আপনার নামাজ পড়াতে আলিমের বাড়ির টাকা যদি আছে বাক্স বোঝ হয়ে যায় না। আপনার নাম রোজা 18 ঘন্টা 17 ঘন্টা না খাইয়া রোজা করিয়ে আমার দৌলত বেড়ে যায় না। কিন্তু কেন বলছি, আমরা পড়েছি তো মনে হচ্ছে জান্নাতটা দেখতে পাচ্ছি, আর নিজে পাওয়ার চেষ্টা করছি, আর আপনাকে পাইয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে আপনিও পান। আপনাকে একটা কথা বলছি ভাই, আপনি গরিব মানুষ, আপনারা 2 ভাই আছেন, খুব গরিব মানুষ, একবারে অভাবী, বসার জায়গা নাই। মালদা ডিস্ট্রিক্টে একটা লোক আছে, বাঞ্ঝা লোক, লোকটার 1000 বিঘা জমি। এবার লোকটা মরার আগে লোকটা একদিন মালদাতে বসেছে, বসে সবকে 1 বিঘা 1 বিঘা করে জমি গেলা দান করছে। আপনি হ্যান সমাতে সেদিন গেছেন মালদা, আর মালদা যায় দেখছেন যে আধার কার্ড দেখছে আর 1 বিঘা করে জমি দিচ্ছে, তো আপনাকে 1 বিঘা দিবে। আপনি পাইলেন, আপনার ভাইকে ফোন করবেন না, করবেন না যে তাড়াতাড়ি আয় রে, তাড়াতাড়ি আয়, এরকম জমি বাড়ছে 1 বিঘা করে দিবে, তো তুলে অবশ্যই আপনার এটা মানবতা, আপনি বলবেন। তো ওই কেন বললেন, আপনার প্রতি একটা দয়া আছে, আপনার ভাইয়ের প্রতি আপনার একটা দয়া আছে, মায়া আছে, মমতা আছে, ভালোবাসা আছে। এই জন্য আপনার সাথে আমার একটা মহব্বত আছে, একটা ভালোবাসা আছে, আলেমের আপনার সাথে একটা সম্পর্ক আছে। এই জন্য জান্নাতটা নিজে পাওয়ার চেষ্টা করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা করছে, আর আপনাকে করতে বলছেন যাতে আপনাকেও জান্নাতে নিয়ে যেতে পারে। এই জন্য বন্ধু আরেকটা কথা বলছি, আচ্ছা পাড়ার দক্ষিণ মাথাতে যদি আগুন লেগে যায়, গোটাই গ্রামের মানুষ দৌড়িয়ে যায় না, যায় না, যায় না, যায় না? কেন যাবে? গ্রামের কোনো বাড়িতে আগুন লাগলে ভালো হলো, মশা কমলো, গ্রামের চেটি ভালো হলো, গ্রামের চেটি মশা কমলো, তো আপনি নিভাইতে কেন গেলেন? ওটা তো আপনার ভাই না, ওটা তো আপনার আত্মীয় না, ওটা তো আপনার বাবার বাড়ি না, তারপর আপনি গেলেন কেন? আপনার মানবতার এতে একটা আপনার ভিতরে একটা তার প্রতি রহম আছে, যে লোকটার বাড়িটা পুড়ে গেলে লোকটা থাকবে কোথায়, লোকটা অসুবিধাতে পড়বে। এই জন্য একটা ইনসানিয়তের নাতে আপনি দৌড়িয়ে চলে যান তার বাড়ির আগুন নিভাইতে, আর দৌড়িয়ে গিয়ে আপনি দেখেন না পচা জল, আপনি দেখেন না কিছু, জাপান তুলে ঢালেন, নিভাইবার চেষ্টা করেন। কিসের জন্য? যাতে ওর বাড়িটা বেঁচে যায়। ওই রকমই আলিমেরা আপনাকে জাহান্নাম যদি আপনার বাড়ি পুড়তে দেখতে না পারে, বলেন তো আপনাকে আগুনে পুড়তে কি দেখতে পারবো, জাহান্নামে জ্বলতে কি দেখতে পারবো? পারবো না। এই জন্য আলিমেরা মসজিদে উঠে উঠে জুমাতে আপনাকে বারবার বলে, না এই কাজ ছেড়ে দে, জাহান্নামে যেতে হবে না, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, ভালো কাজ করো, মন্দ কাজ থেকে ফিরে এসো। আলিমেরা বরং আপনাকে দেখছে আমার ভাই নামাজ পড়ে না, আর নামাজ যারা না পড়বে এরা হলো জাহান্নামী। আমার কথা নয়, আমার নবীর কথা। আমার নবী বললেন, যারা নামাজ পড়বে না, বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তারকুস সালাহ, একটা মুমিনের ভিতরে আর একটা কাফেরের ভিতরে তফাৎ এটাই হলো যে কাফের নামাজ পড়বে না আর মুমিন নামাজ পড়বে, বেনামাজি জাহান্নামে যাবে। আর দলিল আমার আল্লাহ কোরআনে বললেন, যখন জান্নাতীরা জান্নাতে যাবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। স্পষ্ট আল্লাহ কোরআনে বললেন, বেনামাজি জাহান্নামে যাবে, বেনামাজি জাহান্নামে যাবে। এই জন্য দেখতে পাচ্ছি আমার ভাই নামাজ পড়ে না, 30 বছর বয়স হয়ে গেল, এখন পর্যন্ত নামাজ পড়ে না। এখন যদি আমার ভাই মরে যায় জাহান্নামে যাবে। এই জন্য আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আপনাকে বারবার জুমাতে 8 দিন পরে পরে বলে, ঈদের নামাজে বলে, আর আপনাকে জালসা জুলসিতে বলে। বন্ধুরা আমার, আমরা আপনার শত্রু না, আপনার বন্ধু। এই জন্য আপনাকে বাঁচাইতে চাইছি, আর জান্নাতের নিয়ামত আপনাকে দেখাতে চাইছি। কেন? যে জান্নাত কি জিনিস, সুবহানাল্লাহ, এত আনন্দের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতীরা হলো সেদিন আমার মেহমান। কুটুম বাড়ি, মানুষ কুটুম বাড়ি গেলে অসুবিধা থাকে না সুবিধাতে থাকে? সুবিধাতে। কুটুম বাড়ি গেলে আদরে থাকে না অসম্মানে থাকে? আদরে থাকে। আল্লাহ বলেন, নুজুলাম মিন গাফুরির রহিম, যারা জান্নাতি হবে এরা হবে সেদিন আমার মেহমান, আর আমি আল্লাহ হব তার মেজবান। আমার বাড়ি তার মেহমান আসবে। কুটুম বাড়ি যেরকম যান কিনা, তো আপনি আল্লাহর বাড়ি সেদিন মেহমান গেলেন, কুটুম গেলেন, তো আল্লাহ আপনার কিরকম করে ইজ্জত করাবে?
খালি সম্মান কিভাবে করবে, খাতির করবে কিভাবে, এবার শুনেন। জান্নাতের খাতির গেলা কিরকম হবে এবার শুনেন। জান্নাতের দরজায় যখন আপনি যাবেন, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আপনার বিহের বাড়ি প্রথমবার গেছেন, আপনার বিহাই আপনাকে দেখেছে, দেখে দুধনি করবে কিনা, আসসালামু আলাইকুম ভাই ভিতরে এসেন, ভাই ভিতরে এসেন, বলবেন না? বলবে না? ভালো বিহাই হয়তো বলবে। তো আপনি হলেন আল্লাহর মেহমান, জান্নাতি লোক। আল্লাহ ফারিস্তারা যেমনি দরজায় পৌঁছিবেন জান্নাতের, কিনা ফারিস্তারা গেট খুলে দিয়ে কি বলবে? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আসেন ভিতরে, আসেন ভিতরে আসেন, আদর আপ্যায়ন করে ভিতরে চলে গেলেন। এবার কুটুম বাড়িতে যাওয়ার পরে বসলেন, বসার পরে কি দেয় ভাই? প্রথমে পেপসি স্প্রাইট দেয়, কি দেয় না? স্প্রাইট দিচ্ছে এখন বর্তমানে, এটা তো ডিজিটাল যুগ কিনা ভাই। হ্যাঁ ए भैया ये मॉडल जमाना बा, ये जमाना के कुल चीज भैया निक नहीं खे और कुल चीज ठीक नहीं खे। आयल कैसन जमाना बुझेबे न करे, जेकरा चाही लजाबे के लजैबे न करे, जेकरा चाही लजाबे के लजैबे न करे। কোন যুগ এলো বুঝতে পারি না, যাকে লাজ করার কথা সে লাজও করে না, নাকি? ওইটাই কথা বলছি। আইল কয়सन जमाना বুঝাইবে না করে, जेकरा चाही लजाबे के लजैबे न करे। बाप संग बेटा लड़े, বাপের সাথে বেটা লড়িচ্ছে, লড়ে না? লড়ে না? লড়ছে। বাপ संग बेटा लड़े, ভাই संग ভাই। আগে বড় ভাই যদি বকেছে, মুখটাকে নিচে করে হেঁটে চলে গেছে, আর এখন যদি খালি বকা দেয়, কি করলি তুই? বেড়াই তোর শরীরে রক্ত আছে, আর শরীরে রক্ত নাই, তোমা ভেঙে দেবো তার। এখন ছোটটা তোমা ভেঙে দেবে বড়টা। যুগ কি এলো বুঝতেই পারি না। आइल कैसन जमाना बुझैबे न करे, जेकरा चाही लजाबे के लजैबे न करे। बाप संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लड़ा तारी बेटी और माई, आपस में लड़ा तारी बेटी और माई। लाख समझौला पर ये समझ बे न करे, जेकरा चाही लजाबे के लजैबे न करे। मोच साफा बाटे हिप्पी, এই যে একটা লইয়া এখন উঠেছে, নাউজুবিল্লাহি মিন জালিক, মোবাইলে টাকা কামাইবার কত নিশা লেগেছে মানুষকে। এখন ভালো ভালো মদদানি হয়ে গেছে। বলবেন মদদানি কেন করে হয়ে গেল? কাটিহারের দেখেন, বাঙ্গালের দেখেন, দেখেন ভালো ভালো মানুষ, পুরুষ লোক কাপড় পিন্ধে মায়া লোক সাইজে ভিডিও বানাইছে। পুরুষের কাপড় পরা মহিলা যদি পরিধান করে তা হারাম, মহিলার কাপড় পুরুষ পরিধান করার জন্য হারাম। টাকা ইনকামের জন্য পুরুষ সাজছে নকল চুল লাগিয়ে, মোবাইলে ভরি ভরি এখন খালি এগুলা ইউটিউবে যে আছে সব, মানে খালি কি ওগুলা টিকটক ভিডিও বানিয়ে সব পয়সা ইনকামের ফিকির করছে। তো মোচকে একবারে সাফা করে ছিলে চাইছে, বেটি ছেলের মতন করে দিচ্ছে, আর হিপ্পি লম্বা করে দিচ্ছে চুলকে। মোচ সাফা বাটে হিপ্পি काट के सलामा, लाइका लाइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। बेटा ছেলে বেটি ছেলে দুজনেই ডিস্কো পিনছে, চিনতে কি পারা যাবে? लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। अरे लइका बाकी लइकी चिन्हैबे न करे, बेटा ছেলে কি বেটি ছেলে চিনতে পারা যায় না, চিन्हैबे न करे। जेकरा चाही लजाबे के लजैबे न करे। आइल कैसन जमाना
বুঝাইবে না করে, যে কেরা চাহি লজাবে কে লজাইবে না করে। আপনি যখন কুটুম বাড়িতে যান, প্রথমে আপনাকে কি দেয়? পেপসি দেয়, কোকো কোলা দেয়, মিরিন্ডা দেয়, থামস আপ দেয়, দেয় কি দেয় না? স্প্রাইট দেয়। যদি না জুটলে কম করে শরবত পানি দেয়, কিন্তু দেয়। এবার আপনি গেলেন আল্লাহর মেহমান, জান্নাতে গেলেন, সোনার চেয়ার লাগা আছে, এক কোণ থেকে রেশমি গদি লাগা আছে, আপনি এরকম ভাবে পায়ের ওপর পা তুলে বসে গেছেন শানের সাথে, কারণ জান্নাতি টিকিট হাতে আছে। ট্রেনে যেমন বসে থাকেন, আর আপনার কাছে টিকিট থাকলে আপনার সিটে আপনি মাস্তান হয়ে বসে থাকতে পারেন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আপনার জান্নাতি হয়ে গেছেন। শানের সাথে রাজা, রাজা শানে বসে না বসে না? রাজা শানে বসবে না বসবে না? আর জান্নাতীরা কত বড় রাজা! সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে, একটা জান্নাতি যেটা সব চাইতে যে লোকটা লাস্টে জান্নাতে যাবে, লম্বা হাদিসটা, বড় হাদিসটা, ও যদি বয়ান করতে গেলে সময় লাগবে, শর্টে বলছি, যে জান্নাতীটা সব চাইতে শেষে যাবে, সাজা খাটার পরে জান্নাতে যাবে। এই জান্নাতীটা বলবে আল্লাহকে, আল্লাহ আমাকে জান্নাতে একটু জায়গা দাও। আল্লাহ বলবে কতটা জায়গা নিবি? বলে আল্লাহ সামান্য থাকার মতো হলেই হবে। আমার আল্লাহ বলবেন যা, জান্নাতের ভিতরে 10টা ভারত বাংলাদেশের মতো, দুনিয়াতে যেমন 10টা দেশ যতখানি জায়গা নিয়েছিল, ওই মতো 10টা জায়গা, দেশের সমান জায়গা আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে প্রদান করলাম। 10টা দেশের সমান জায়গা হলো, সব থেকে গরিব লাস্টে যাবে সে জান্নাতির। তাইলে ভারতের বাদশাহ হওয়াতে মোদি যদি খালি মোচ ফরকায়, তো তাইলে পারে 10টা দেশের বাদশাহ, তাইলে ওর কত বড় শান হবে? ও পার উপরে পা তুলবে না তুলবে না? বলেন, সোনার চেয়ারে বসবে না বসবে না? এরকম হয়ে বসে থাকবে। এবার তাহলে 10 দেশের রাজা, এবার রাজা এইরকম করে শানের সাথে চেয়ারে বসবে, রেশমি গদি লাগা আছে, সোনার তার দিয়ে বোনানো চেয়ার, এইভাবে বালিশ লাগা আছে, হিলান লাগিয়ে বসবে। ট্রেনে যেমন বসে থাকেন, আর আগা দিকে হকার গুলো যায়, হকার বুঝেন না? আগে আপনি বসে আছেন, আর আগা দিকে আসে আর বলে রুটি রুটি রুটি, পাউরুটি পাউরুটি, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের আর একটা চলে এলো, মুড়ি মুড়ি মুড়ি, ঝালমুড়ি ঝালমুড়ি, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের চলে আসে ঝাল ঝাল পেয়ারা, মশলা মাখা পেয়ারা, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের চলে এলো জলের বোতল, ঠান্ডা ঠান্ডা জলের বোতল, মনে হলে নিলেন, না হলে চলে গেল। তারপরে চলে আসে লেমন টি, গরম গরম চা, মনে হলে নিলেন, না হলে চলে গেল। একের ওপরে এক আসে আর যায়। আল্লাহর জান্নাতে আপনি বসে থাকবেন, এবার খাদিমের হকারি শুরু হয়ে যাবে। এক তরফ থেকে খাদেম আসতে শুরু করবে। আল্লাহ বলেন, ওয়া গিলমানুল মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক। এবার গিলমান থাকবে, সে গিলমান গালা 12-13 বছরের, এরকম 10-12 বছরের ছেলের মতো, তবে আপনার আমার বাড়ির মতো ছেলের মতো হবে না। তারাকে যখন দেখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদার আইতাহুম, যখন তারাকে খাদেম গুলোকে দেখবে, হাসিবতাহুম, তোমরা মনে করবে লুলুআম মানসুরা, যেমন মতির দানা চমকে পড়ে ওই রকম তাদের চেহারা গুলো চমক দিবে। ওই খাদিমেরা এবার পিয়ালা নিয়ে আসতে শুরু করবে, পিয়ালা নিয়ে আসবে, একটা চলে আসবে, এসে বলবে জল লাগবে, জল, জল নিবেন, জল, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের চলে আসবে আর একটা, ও এসে বলবে দুধ লাগবে, দুধ, দুধ পান করবেন, দুধ, মনে হলে নিলেন, না হলে চলে গেল। আর একটা চলে আসবে, ও এসে বলবে শাহাদ লাগবে, শাহাদ, মধু লাগবে, মধু, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের চলে আসবে আর একটা, এবার টকবক করে সারাব খালি তাজা পড়বে, আর নিয়ে চলে আসবে, বলবে সারাব নিবে, সারাব, মদ নিবে, মদ। এবার যারা দারু খেতে কইছে, এক্ষুনি মুলি সব কামের কথা কইছে, যারা দারু খেতে কইছে এক্ষুনি তো আসল জিনিসটার নাম মুলি সব নিয়েছে, মুলি সব আমার গিয়েছে। কিন্তু ভাইজান, এ মদ সেই মদ হবে না, ওই মদ জান্নাতের মদ দুনিয়ার মতো হবে না, যে মাকে মাহই কে ডেকে দেয়, খাই আইসে কইছে মাহই গো গা, ওর বাড়ি এলি গেছে কইছে ভানি যে খাইতে দাও,
হ্যাঁ, আর ওকে যদি বুঝাইতে যান যে কই যে ভাই আর খাইস না, যা করলি করলি এতদিন, এখন বেটি মাটি বড় হয়েছে, এরকম তোর যদি অভ্যাস থাকে তো তোর বাড়িতে কে সম্বন্ধ করবে, তোর মেয়ে গেলে বিয়ে দিবি না, তো টাকা পয়সা না বাঁচাতে কি করে বিয়ে দিবি, যুগ খারাপ। তখন বলছে আমি খাচ্ছি, নিজের বাপের খাচ্ছি, তোর বাপের খাচ্ছি। ওর বাপের খাইছে তাহলে খাবে, ওকে মানা করতে যাও কোনো মুখ নেই। হ্যাঁ, তো এই নেশা সেই নেশা, মদের নেশা তাতে থাকবে না। এই মদ খেলে কলেজা জ্বলে যায়, ওই মদ খেলে কলেজা পাটা হবে। এই মদ পান করলে আপনার ফুসফুসি নষ্ট হয়ে যায়, ওই মদ পানলে করলে ফুসফুসি আরো তেজ হয়ে যাবে। ওই মদে নেশা থাকবে না, মাতাল হবে না, মাথা ঘুরবে না, আবল তাবল বকবে না। আমার বন্ধুরা, এবার আপনার প্রথমে এবার ঠান্ডা পেপসি পানি হয়ে গেল, এবার টিফিন লাগবে কিসের, ফলের নাকি? আপনারা দুনিয়াতে যেমন ফলের টিফিন দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমিও তোকে টিফিন করাবো, আমিও ফলের টিফিন দিব। কিন্তু দুনিয়াতে বিহার বাড়ি গেছিলি, তোকে এলার্জি আছে, খুশখুশি আছে, গলা সুং করে, আঙ্গুর ভালোবাসিস না, কমলা ভালোবাসিস না, কিন্তু কমলার আঙ্গুর দিয়েছে বেশি আর কাজু দিয়েছে মাত্র 4 দানা, তোর মনের মতো হলো না। কিন্তু আমি আল্লাহ আলিমুম বেজাতি সুদূর, তোর অন্তরের কথা জানি যে তুই কি ভালোবাসিস আর কি ভালোবাসিস না। আমি আল্লাহ তোমাকে কেমন ফল দিব, ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, তোর মন যেটা চাইবে, যেটা তুই ভালোবাসবি, যেটা তুই পছন্দ করবি, সেই ফলটাই আমি আল্লাহ তোকে খেতে দিব। আর কতটি দিব? তোর বিহার মতো 4 দানা দিব না, 2 দানা দিব না, কতটি দিব? লা মাকতুয়াতিন ওয়ালা মামনুয়া, এত গালা দিব রে বান্দা তুই খেয়ে শেষ করতে পারবি না, আর তোকে মানা করার মতন কেউ থাকবে না। এত দিব তোকে। আচ্ছা, দুনিয়াতে যদি 500 বিঘার, এটা বলে 80 না বাগান, এই জায়গাটা বলে 80 না বাগান নাকি? এখানে 80 না আম খুব আছে নাকি? ছিল আগে। আচ্ছা, যদিও বাগান থাকে 100 বিঘার, তো 3 মাস পরে আম শেষ হয় কি হয় না? খিরসাপতি থেকে শুরু করলেন আর আশিনাতে যে আশিনা খতম হয়ে গেছে, তারপরে তখন ফের 15 দিন পর আম খাবার মন হয়েছে খুব, তোর মাকে কইছে মা আর আম গেলে নাই গে, কইছে না রে আর নাই। ঢুঁড়তে ঢুঁড়তে দেখছে তো 15টা আম খাওয়া আছে একদিকে, কইছে এত গে মা আম গে, কইছে লিস নে বেটা লিস নে, ওই 2টা তো দিদির লেগে থিয়েছি, ছুঁড়ি হারা আসবো আসবো কইতে কইতে আইলো না, কখন আসবে ছুরিকে আমি 2টা দিবের লেগে থিয়েছি, খাইছি না বেটা। তো মানা করারও হলো, পুরিয়াও গেল। কিন্তু আল্লাহর জান্নাতে এত ফল দিবে, আল্লাহ বলছেন লা মাকতুয়াতিন ওয়ালা মামনুয়া, তুই খেয়ে শেষ করতে পারবি না, আর তোকে কেউ বারণ করার মতো থাকবে না। এবার টিফিন হয়ে গেল, মনের মতো ফলের টিফিন করলেন, যেটা চাইলেন সেটা খেলেন। আপেল চান আপেল দিবে, যে কমলা ভালোবাসোকে কমলা দিবে, যে বেদানা ভালোবাসোকে বেদানা দিবে, যে আখরোট ভালোবাসো তাকে আখরোট দিবে, যার যেটা পছন্দ সেটাই ফল আল্লাহ তাকে দিবে। এবার ফল হয়ে গেল, টিফিনের পরে মাংস ভাত লাগবে না? লাগবে না, মাংস লাগবে। আল্লাহ বলেন ও বান্দা আমি তোমাকে মাংস দিব, তবে মাংসটা কেউ দেশি ভালোবাসে, কেউ পোল্ট্রি ভালোবাসে, কেউ বলে পোল্ট্রি খাবো না, ফাদার है ना मदर है, एमनी एमनी हुआ है, इसको पोल्ट्री कहता है, नहीं खाएंगे। কেউ বলে পোল্ট্রি খাবো না, বয়লা খাবো না। তাহলে বন্ধু, এবার কেউ পোল্ট্রি বলে না, গুদ্দা ভালো আছে এটাই ভালো। মনের মতো সবারই হয় না, কেউ হাঁস ভালোবাসে, কেউ পায়রা ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সবারই মনের কথা জানি, কে কি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহমে তয়রিন মিম্মা ইয়াশতাহুন, আমি আল্লাহ তোমার মন পছন্দ মাংস আমি তোমাকে খেতে দিব। যেটা মাংস আপনি ভালোবাসবেন সেটা আপনাকে আল্লাহ খেতে দিবে। আর 2-3 মিনিট, মহিলা সভাতে ভলেন্টিয়ার যিনারা করা হয়েছে, আপনারা মহিলা সভাতে কালেকশন করেন। আমি আর 5-7 মিনিট 2-3টা হাদিস শোনাচ্ছি, তারপরে আমি সেদিকে যাচ্ছি। আমার নিজেরই দেমাগ আছে। হ্যাঁ, তবে জি, মহিলা সভাতে ভলেন্টিয়ার যারা রাখা হয়েছে আপনারা কালেকশন করেন আর আপনারা হাদিসগুলো শুনেন। এবার খাওয়া দাওয়া হয়ে গেল। সেদিন জান্নাতে কোনো মানুষ বয়স্ক হবে না। জান্নাতের খাবার যদি 1 কুইন্টাল খাইলেন পেট খারাপ হবে না। দুনিয়াতে যদি এক পোয়া বেশি খেলেন তো পেট খারাপ হয়ে যায় কিনা?
পেট খারাপ হবে না, পায়খানা হবে না। আল্লাহর নবী বললেন, ইন্না ফিল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া লা ইয়াশরাবুনা ওয়া লা ইয়াফালুনা ওয়া লা ইয়াবুলুনা ওয়া লা ইয়াতাকাওয়াতুনা ওয়া লা ইয়ামতাকিতুনা। কালু ফামা বালু তাআমে ক্বালা জুসাউন ওয়া রাসুহুন কারাসহিল মিস ইলহামুনা তাসবিহা ওয়া তাহমিদা কামা তুলহামুনা নাফসা। আল্লাহর নবী বলছেন যে জান্নাতের ভিতরে পেট যখন তার খাবে, পেশাব হবে না, পায়খানা হবে না, গলায় খাসি ধরবে না, লাকে সুরসুরি তাকে সর্দি ধরবে না, গলাতে বালগাম কিচ্ছু আসবে না। তাহলে বলবেন, আচ্ছা মৌলভী সাহেব এত গালা যে খাবে কোথায় যাবে? নবী বলছেন জোসাউন, সামান্য একটা ঢেকুর উঠবে, কিরকম একটু সামান্য ঢেকুর উঠলো, তাহলে আমাদের ঢেকুর যদি বিরিয়ানি খায় তবে গন্ধ বের হবে, আর কেউ যদি মুলাই খায় খালি হাউ করে দেয় তাহলে পুকিয়ে উঠবে, বলবে না? বলবে না? আল্লাহর জান্নাতের খাবার এত খাবে, কিন্তু জান্নাতীদের পেট থেকে গ্যাস বের হবে কিরকম? নবীজি বলছেন কারাসহিল মিস, মুশকে আম্বারের সেন্ট তার পেট থেকে বের হবে। সুবহানাল্লাহ। এবার বন্ধু আমার, জান্নাতের ভিতরে যত মানুষ যাবেন সেই দিন কেউ বুড়া থাকবে না, সেই দিন কেউ, ও যুবক ভাইরা ভালো করে শুনেন, যারা কোমর পড়ে মরেছে, বাঁকা হয়ে মরেছে, কালো থাকবে না, দাঁত ভাঙা থাকবে না, লাখ বোচা থাকবে না, সব সেদিন হবে। যারা 100-150 বছর বয়সে মরেছে, যারা একবারে খাটে পাটে লেগে মরেছে, সে লোকটাও সেদিন হবে 30 থেকে 33 বছরের যুবক। আল্লাহর নবী বলেন, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুকাহালিনা আবনাউ সালাসিনা ও সালাসিন ওয়া সালাসিনা সানা। সেই দিন সব হবে 30 থেকে 33 বছরের। 30 বছরের একবারে পাঠা যুবক গো, যারা বুড়িয়া কুকুড়া হয়ে মরেছে তারাও সেদিন 30 বছরকার। এবার আপনাকে বলছি, ভালো করে বুঝবেন কথাটা। দুনিয়ার ফল থেকে জান্নাতের ফলে হাজারো গুণ বেশি প্রোটিন আছে। দুনিয়ার মাংস থেকে জান্নাতের মাংসতে হাজারো গুণ বেশি প্রোটিন আছে। আর বয়স কত না? তো 30-32 বছর। তা এবার চিন্তা করেন, একটা বুড়াকে যদি দুনিয়াতে 2 মাস ফলমূল খাওয়াই তো আর রং বদলে দিচ্ছে, তো আল্লাহর জান্নাতের ফল হাজারো গুণ বেশি প্রোটিন, সে ফল খাবার বয়স হলো 30 বছর। আর মনের মতো মাংস খাবে, কবিতরা পায়রা দেশি আর খাবে। তো এবার ওই লোকটাতে কিরকম এনার্জি হতে পারে, তার জৈবন কিরকম টনটন করবে। আচ্ছা, একে রাতে ঘুম আসবে জি ভাই, না বউ খুঁজবে? ঘুম আসবে? ঘুম আসবে রাতে শুয়ে? আসবে না। 100টা স্ত্রীকে সামাল দিবার যার ক্ষমতা, তাকে রাতে ঘুম আসে? আসবে না। তখন আল্লাহ বলছেন তোর বিয়ে দিয়ে দিব। কি বলছেন? আল্লাহ বলছেন তোরকে বিয়ে দিয়ে দিব। বউ কিরকম হবে? তো হুরুন আইন, চোখ গালা সুন্দর সুন্দর হবে, বড় বড় হবে, ডাসা ডাসা হবে, কাজল কালো হবে, আর বউ একবারে তার রূপটা কিরকম? পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর হবে। ওরে যুবকেরা, কিরকম সুন্দর হবে শুন। যাকে দুনিয়ার বউ তোরা এত সুন্দর দেখেছিস, কিন্তু এমন বউ লাম ইয়াতমিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান, যাকে মানুষ তো দূরের কথা কোন জিনই স্পষ্ট করেনি। এত সুন্দর। একবারে আপনি হবেন 30 বছরের, বউ হবে 20 বছরের, একবারে হাম কাওয়ারিরা আসরাবা হাম উমার দুজনাই। এবার বলেন দুইজন মিলে এবার বাস যায় জান্নাতে যেমনি বসবে কিনা, জান্নাতে যায় লোকটা যেমনই বসবে, পিছন দিক থেকে কত সুন্দর হবে বউটা, খালি শুনেলেন। পিছন যেমনি বসবে, পিছন দিক থেকে একটা বেটি ঠেলে যাবে, যে গালে এরকম করে ঠোকা মেরে দিবে। মনে করেন এরকম বসে আছে জামাই কিনা, এরভাবে এরকম করে দেখে আছে, আর আচমকা পিছিয়ে দিকে না এসে এভাবে গালে এভাবে মেরে দিয়েছে একটা ঠোকা। যেমনই ঠোকা মারা তো চমকে উঠবে কি উঠবে না যে কে মারলে? তো এভাবে যখন মেরেছে গালে, তো চমকে এভাবে দেখবে যে কে মারলো। তো ও যে দেখবে তো নিকরা থেকেই যাবে, অবাক হয়ে দেখবে, তো দেখি থেকে যাবে হাঁ করে, মানে ওরকম হয়ে আবু পাগল হবে যে হাঁ করে দেখেই থেকে যাবে। অনেকক্ষণ পরে তখন বলবে মান আনতে, তাজ্জব করে একবারে অবাক হয়ে বলবে কি মান আনতে, তুমি কে? ভূত আসলে কি যাবে সুন্দর দেখে, যে বলবে কি মান আনতে, তুমি কে? মেয়েটা বলবে
ও আল্লাহর বান্দা, দুনিয়াতে শুনেছিলে যে তোমারকে হুর দেওয়া হবে, তার সাথে একটা ফাও দেওয়া হবে। আনা মিনাল মাজিদ, আসল কোটা তো ভিতরে আছে। যেটা ফাওয়ের কথা শুনেছিলে, আমি হলাম সে ফাওটা। চিন্তা করেন, চিন্তা করেন কি আনন্দের জীবন হবে। আল্লাহু আকবার। বাসর ঘরখান, যে ঘরখানে বউলিয়ে শুধবো, বউলিয়ে আনন্দ করব, এই রুমটা কত বড় হবে? আপনার বাড়ির রুম কত বড়? 12-13 বা 14-15, 14-20, 16 হবে। আর এর থেকে বড় তো রুম হবে না। কিন্তু জান্নাতের ভিতরে যে রুমটাতে বউলিয়ে থাকবো, সেটা কত বড় আর কিসের? খালি হাদিসটা শুনেন। আল্লাহর নবী বলছেন, ইন্না ফিল জান্নাতি লাখাইমাতান মিন লুলুয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা 60 মাইলান। জান্নাতের ভিতরে মুমিনদের জন্য বউলিয়া থাকার জন্য একটা খেমা হবে, একটা কোয়ার্টার হবে। এই কোয়ার্টারটা, এই খেমাটা, এই ঘরটা মতি দিয়া, মুনিদি মুক্তা দিয়া নির্মাণ করা হবে। আর কত বড় রুমটা হবে? লম্বা হবে, কতখানি চওড়া হবে? নবীজি বলছেন 60 মাইলান, 60 মিল লম্বা। এবার বলবেন যে 60 মিল বুঝি না, মৌলভী সাহেব কিলোমিটার বলেন তো। বিঘাতে ফের মাপে ছোট বড় আছে। যেরকম আপনার এদিকে মালদা জেলা 33 ডিসমিলের বিঘা, কাটিহার হলো 84 ডিসমিলের বিঘা, আমাদের পূর্ণিয়া হলো 42 ডিসমিলের বিঘা, কিষানগঞ্জ হলো 52 শতকের বিঘা। তো ভাই 52 শতক, 42 শতক, আপনার 33 শতক। যদি বড় অতি ওরকম ভেজাল আছে, বড় মাপের যদি কিলো ধরি, মিল ধরা যায়, তাইলে হবে 180 কিলোমিটার লম্বা। এখান থেকে কিষানগঞ্জ পার করে চলে যান, 3 জেলা যত বড়, এত বড় হলো বউলিয়ে থাকা ঘর। নারে তাকবীর। আচ্ছা, এটা আমি প্যাড বানা কথা বললাম আমার বাপের বাড়ির, না হাদিস পড়ে বললাম? হাদিস পড়ে। তাহলে এই জান্নাত পাওয়া যাবে কিসে? নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ বানাবে সে জান্নাত পাবে, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে। এবার আল্লাহর কে বান্দা আছেন এই হাদিস শোনার পরে আসেন দেখি মারলাল 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 4 লাখ, যেরকম মালদার মাটিতে, মুর্শিদাবাদের মাটিতে একজন বেটি বিয়ে হয়নি, আমার হাতে দিল 4.5 লাখ টাকা। 4.5 লাখ একটা মেয়ে। আর এই মসজিদ, অনেক কাজ আছে এই মসজিদের জন্য। আমি ভাই আপনাদের কাছে, আল্লাহর কাছে এই জান্নাত এত বড় সুখ, 10 দেশের সমান বিশাল সম্পত্তির মালিক আপনি হবেন। কে এত বড় মালিকানা নিতে চান? এই মালিকানা নিতে গেলে ভাই, এই জমি কিনতে গেলে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, আল্লাহর রাস্তায় দান করতে হবে। আল্লাহ বলেছেন, আনফিক ইয়া ইবনা আদম, এ আদম সন্তান তোরা খরচ কর। উনফিক আলাইক, আমি আল্লাহ তোর উপরে খরচ করব। আপনি দিবেন, আল্লাহ আপনাকে দিবে। আপনি আল্লাহর ঘরে দিবেন, আল্লাহ আপনাকে ঘর দিবে। আমার বন্ধুরা, এই জন্য উঠে আসেন। 10,000, 20,000, 30,000, 50,000, 1 লাখ, 2 লাখ মসজিদের দানে কোনোদিন কম হয় না। মন খুলে, মন ভরে একটা খালি অন্তরে নিয়ত করেন, আল্লাহ তোমার জান্নাত কিনার মতো শক্তি আমাদের নাই। সারা পৃথিবী বিক্রি করেও, তার ভিতরে সব সামান বিক্রি করে জান্নাতের এক বিটটা জায়গা কিনা যাবে না। তাহলে আমার ওকাত কি আছে জান্নাত কিনার? আল্লাহ, আমি কিনবার মতো টাকা দিতে পারবো না। সামান্য 1,000, 10,000 টাকা, সামান্য আমার 2-5,000 টাকা আল্লাহ তুমি গ্রহণ করো, আর আমার মতো ফকিরকে তুমি দান করিও। আল্লাহ তোমার জান্নাতে একটা জায়গায়, একটু মানে হলো 10 দেশ। টাবারে আছে টুটুল ভাই, ওর গ্যাং থেকে দিয়েছেন 12,000 টাকা। এখানে দিয়েছে মুরসালিম ভাই 1,000 টাকা। তারপরে দিয়েছেন এখানে বাবলু ভাই দিয়েছেন 2,000 টাকা। তারপরে এখানে দিয়েছেন আমিরুল ভাই দিয়েছেন 500 টাকা। তারপরে এখানে দিয়েছে মানির সাহেব দিয়েছেন 2,000 টাকা। তারপরে এখানে আছে ডিজি উজির, এই কেমন করে লিখেছে এটা, উজির সাহেব দিয়েছেন 500 টাকা। তারপরে এখানে দিয়েছে মাতিন সাহেব দিয়েছেন 1,000 টাকা। তারপরে আশরাফুল হক আর ওর ইয়াতে থেকে ওর আইতে যে লোকগুলা কাজ করছে সবাই মিলে দিয়েছেন 17,000 টাকা। নাকি? জি আলহামদুলিল্লাহ। দুলাল সাহেব দিয়েছেন 5,000 টাকা। আব্দুল জব্বার 500 টাকা। মুজিবুর রহমান 500 টাকা। 5,000 টাকা।
আনারুল হক 1000 টাকা। জাযাকুমুল্লাহ, বারাকুমুল্লাহ, হায়াকুমুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আসআলুকা, ওগো আল্লাহ তোমার কাছে হাত তুলেছি, খালি হাত ফিরিয়ে দিও না। মাবুদ আল্লাহ, তোমার বান্দারা 5000, 10000, আল্লাহ 17000 অনেকগুলো দান দেখলাম, 200, 500 থেকে নিয়ে আল্লাহ যত লোক দিয়েছে সবারই দানকে আল্লাহ তুমি গ্রহণ করো। এই আল্লাহ তাদের রুজি রুটিতে বরকত দাও। এই আল্লাহ তাদের বাড়ির কুঠিতে কাঠাতে বরকত দাও। আল্লাহ তাদের বাড়ির বিপদ আপদ দূর করে দাও। আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের সাগিরা কাবিরা জাহেরা বাতেনা সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দাও। এই আল্লাহ দানকারীদের সুখের জীবন করে দাও। আল্লাহ তার বাড়ির ছেলে মেয়েদের ব্যবহার ভালো করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন বন্ধুরা, সময় নষ্ট করিয়েন না। ভাইজান, বাপজান আমার, আল্লাহর ঘরকে যত দিবেন আল্লাহকে রাজি করেলেন, আর মসজিদ জান্নাতে নিজের ঘর নির্মাণ করেলেন। ভাইয়ের আমার, আল্লাহর রাসূলের এই সুসংবাদ দেখেন, এটা যেমন তেমন কথা না। আল্লাহ রসুল নিজের জাবানে বলে গেছেন, সুসংবাদ দিয়ে গেছেন, মসজিদ নির্মাণকারী যা আমার জান্নাতে ঘর পাবে। আমার নবী সত্য, আমার নবীর মুখের বাক্য সত্য, আমার নবী বলে গেছেন মানে গ্যারেন্টি পাবেন। আসেন ভাই, আল্লাহর ওয়াস্তে সময় নষ্ট করিয়েন না, কারণ কালেকশনের কাজ আমার পরে কারি ইয়াসিন সাহেব আছেন, উনি কালেকশন তো করবেন না, উনি ওয়াজ করবেন। এই জন্য যা দেওয়ার আছে আমার হাতে ঢেলে দেন আপনারা। কাউসার আলী 500 টাকা, কাউসার আলী সাহেব 500 টাকা, হায়াত আলী 200 টাকা, হায়াত আলী 200 টাকা, 5000 টাকা বাকি। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। ওগো আল্লাহ দয়াময়, দোয়া করি দুইজনেরও লাগিয়া কবুল করে নাও তুমি কিবরিয়া। রুজি রোজগারে আল্লাহ বরকত দিও, হিসাবের কোটে আল্লাহ তরাইয়া নিও। আমিন, আল্লাহুম্মা আমিন। কি করিতে আইলা, কি করিয়া গেলা, চিন্তা করে ডাকে মনা, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা, পাপের পথে চলিলে। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা, পাপের পথে চলিলে। মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে। মাহবুদ মাওলার কাছে রিহাই পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর তার আছে সব জানা। দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাহবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা, হাজারো কালে রিহাই পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। আলহামদুলিল্লাহ বাবজি 2000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। ए बाबू का नाम बा, तनी नाम तो बता दा। नाम बोलो। नाम की यूसुफ, बड़ा नीमन नाम बा हो। यूसुफ के रूप देख के जुलेखा पागल हो गई रहे। ए भाई দূরে চলো নাকি। আলহামদুলিল্লাহ, দূরের মেহমান না পেয়ে কিছু বলতাম, কিন্তু দূরের মানুষ সব দিও না। আলহামদুলিল্লাহ 2000 টাকা। ভাই জান, আল্লাহ তোমার বান্দা আল্লাহর ঘরের জন্য দিয়েছে, এটাই হলো নিয়ম। মসজিদ চাহে এই পাড়ার হোক চাহে ওই পাড়ার হোক, মসজিদ আল্লাহর ঘর সমান অধিকার। মসজিদে ওই পাড়াতে যে নেকি পাবেন, এই পাড়াতে সেই নেকি পাবেন। নিজের গ্রামে পড়লে যে নেকি পাবেন, এখানে পড়লেও সেই নেকি পাবেন। এই জন্য আর ঘেমন করিয়েন না কোনোদিন মসজিদকে, সব আমার মসজিদ। আর এই জন্য আপনারা মন খুলে ভাই দেন। লালচন শেখ বাবা মারা গেছে,
দুই দেখো 500 টাকা দুয়ার দরকার আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু ওয়া ফিয়া ওয়া ফাহু সাকাল্লাহু সারাহু ওয়া জালাল জান্নাতা মাসওয়াহু। হোসেন আলীর মাতা মারা গেছেন, 2100 টাকা দুয়ার দরকার আল্লাহ রাব্বাক দেওয়া 200 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়া'i মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিআবাইনা আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিউম্মাহাতিনা আল্লাহুম্মা ইগফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে আল্লাহ, তোমার বান্দা বান্দীরা হে আল্লাহ, কেউ স্বামীর জন্য দিয়েছে, কেউ বাবার জন্য দিয়েছে, কেউ স্ত্রীর জন্য দিয়েছে, আল্লাহ কেউ স্বজনের জন্য দিয়েছে, সবার নাম আমি বলতে পারি না। আল্লাহ তুমি সব জানো। আল্লাহ কে কবরে আছে, কে বাড়িতে অসুখ আছে, যারা অসুখ আছে আল্লাহ তাদের সুস্থতা দান করো। এসরাফিউল মালিক ফাসলুল মালি জানা আল্লাহুম্মা আনতাল মুস্তাঈন। হে আল্লাহ, যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের রহমত ফেরত করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। রাহমতুল্লাহ থেকে হারুন আলী সাহেব আল্লাহ 1000 টাকা জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই এরকম ভাবে দান দিবেন আপনারা 1 ঘন্টা পর একটা লাইন লাগিয়ে দেন যাতে আমি নিয়ে উপাসনা করতে পারি। আরে 500 দিবেন 200 দিবেন, লাইন লাগিয়ে করে ঢালা হারে দিয়ে 5 মিনিটে শেষ করছেন, চাইলে পর আপনাকে কিছু শুনতে পারবো। শেষ মোহাম্মদ সাহেব বদনপুর থেকে 4 বস্তা সিমেন্ট আল্লাহ 100 টাকা আল্লাহ তুমি তাকে কবুল করো। আল্লাহ ঘরে সিমেন্ট মাটি দিয়েছে আল্লাহ মুসকে আমারের কাবা দিয়ে মহিদুর রহমান আল্লাহ 500 দান কবুল করে নাও তুমি রহমান। আলমগীর 500 তৈমুর ডাক্তার নামে আল্লাহ 1000 দান কবুল করে নাও তুমি রহমান। রুজি রোজগারে আল্লাহ বরকত দিও, হিসাবের কোটে আল্লাহ তরয়া নিও। ওগো বাড়ি দোয়া করি পাক পারওয়ার ইসলাম দিও আল্লাহ জান্নাত মাঝার। আমিন আল্লাহুম্মা আমিন। তাল গাছে গুড় হয় শাল গাছে হয় না, আর তোতা পাখি কথা কয় বাজ পাখি কয় না। তাল গাছে গুড় হয় শাল গাছে হয় না, তোতা পাখি কথা কয় বাজ পাখি কয় না। কালো মানুষ ভালো হয় না, ভালো মানুষ কালো হয় না, সাদা মানুষ গাধা হয় না, তুলার গাছে মূলা হয় না। কাটে কাটে কাঠরে জামা কাটে দরজি, ফোড়া কাটে ডাক্তার যারা যেটা মরজি। কাটে কাটে কাঠরে জামা কাটে দরজি, ফোড়া কাটে ডাক্তার যারা যেটা মরজি। নখ কাটি কুনি কাটি চোখ কেনে কাটি নে, আর মধু কেনে চাইটা খাই মধু কেনে চাটি নে। মাঠে বিলে ধান হয় পানি বল পুকুরে, গরু ভুসে গুটা মারে কামড়াই কুকুরে। আম থাকে ওপরেতে ডাল হতে ঝুলিয়া, আর আলু কচু খেতে হয় মাটি করে তুলিয়া। কে নাজির হোসেন বাবার নাম কি? নুরুল হক। একবার সকলে পড়েন আল্লাহুম্মা আসফি নুরুল হক আল্লাহুম্মা আসফি নুরুল হক আল্লাহুম্মা আসফি নুরুল হক আসাল্লাহুল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াসফিহু। আল্লাহ তুমি ডাক্তার, তুমি সার্জন, তোমার চেয়ে বড় ডাক্তার কেউ নাই। এই আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো, হায়াতকে দারাজ করে দাও। আল্লাহ দান করে জীবনের সুখ দাও, শান্তি দাও। মঙ্গল নামে আল্লাহ 500 দিল ইহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনেরই ভুল। অন্ধকার কবরেতে দিও তুমি আলো, ও গো বাড়ি দোয়া করি পাক পারওয়ার স্থান দিও আল্লাহ জান্নাত মাঝার। আমিন আল্লাহুম্মা আমিন। আসেন ভাইয়ের আমার হাসানের বিহাই কাসেম আলী সাহেব 1000 টাকা আল্লাহ গো তুমি দানকে কবুল করে নাও। এ বাপজান প্রথমবার এসেছি, আরে আসেন একটু সালাম কালাম করবেন হাতে। যুবক ভাইরা খাস করে আমার যে সবাই বলে আমার খুব ভক্ত যুবককে ইয়ং জানিয়েছে, এটা মৌলানা সাহেব রাউর दीवाना बादशाह राउरा के देखे खातिर सब बेचैन बा। आ भोजपुरी के सब दीवाना बा, तो भैया तनी दीवाना पन के जलवा दिखावा ना। अरे जवानी के जलवा तनी दिखावा। हां ले आवा 1500 के नोट। हां 500 अरे निकला ना निकला भैया निकला बनसौआ हो, तोहरा से मांगा तारे तोहर भोजपुरी भैया हो।
খাতির আইল বাড়ে। মকবুল হোসেন আলহামদুলিল্লাহ। আব্দুল কুদ্দুসের ছেলে সাইদুল মারা গেছে। একটা যাই নামাজ, একটা কোরআন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। ছোট্ট ভাই আমার 100 টাকা দিয়েছে। আল্লাহ মকবুল হোসেন সাহেব 500 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। সবারই দান আল্লাহ কবুল করে নাও। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইগফির, আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিআবাইনা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ফাজনা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। ইসরাইল আলহামদুলিল্লাহ, ইসরাইল নামে আলহামদুলিল্লাহ 500 টাকা দিয়েছে। এক ছোট্ট ভাই 100 টাকা। বুদ্ধু সে আল্লাহ 100 নগদে 1000 বাকি। সাইনুল সাইদুল মিলে আল্লাহ 9,1200 টাকা। আল্লাহ গো আরো কিছু কিছু করেন। অ্যাপ্রক্সিমেট 100 টাকা। 200 আনোয়ারা বিবি আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ, বারাকাকুমুল্লাহ, হায়াকুমুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। ও আল্লাহ তোমার বান্দা বান্দীরা এই আল্লাহ অন্তর খুলে দান করেছে। মাবুদ গো তুমি তাদের অন্তর খুলে নেকি দান করো। ইলাহুল আলামিন তোমার দরবারে কোনো কমি নাই। এই আল্লাহ আমরা তো ফকির, আদার গানি ওয়া নানুল ফুকারা। আল্লাহ তুমি আমাদের মদদ করো। আল্লাহ দুনিয়াতে ইজ্জত দাও, আখিরাতে তুমি আল্লাহ সম্মানের জিন্দেগি দান করিও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, সাদকা এমন একটা মারাত্মক জিনিস। সাদকা এমন একটা জিনিস যে মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। আল্লাহ রাসূল বলছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কি তামরাতিন। আল্লাহর নবী বললেন তুমি ও মানুষ, ও আমার উম্মতি, তোমরা নিজকে জাহান্নাম থেকে বাঁচাও, সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। ওয়ালাউ বিসিক্কি তামরাতিন, তোমার কাছে যদি একটা খেজুরের টুকরা পরিমাণ কিছু থাকে সেটাই সাদকা করে তুমি জাহান্নাম থেকে বাঁচো। কথাটা হাদিসে বুঝিয়েন। বেশি আছে, বেশি বেশি সাদকা করে জাহান্নাম থেকে বাঁচার পথ করেন। নাই অভাবী লোক, নবী বলছেন ওয়ালাউ বিসিক্কি তামরাতিন, একটা খেজুরের টুকরা পরিমাণ যদি তোমার কাছে কিছু থাকে সেটাই তুমি সাদকা করো, করে তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। তারপরে নবী বলছেন হামাল্লাম ইয়াজিদ, সেটা যদি তোমার না জুটে, সেটাও তোমার নাই, কি দিবে? তো ভাবে কালেমাতিন তাইয়্যিবা, তুমি একটা কাউকে ভালো কথা বলো, ভালো কথা বলো, বলে ওটাকে সাদকা বানাও। কেন? কুল্লু মারুফির সাদাকা, প্রত্যেকটা ভালো কর্ম কাজ হলো সাদকা। কাউকে যদি একটা ভালো কথা বলেন, একটা সাদকা করার নেকি পাবেন। এজন্য ভাই সাদকা কিছু না কিছু জীবনে করতে বলেছেন নবী জাহান্নাম থেকে বাঁচার জন্য। আপনারাকে বলছি, আপনারা কিছু না কিছু 10 টাকা হলেও এটাই ঠিক, এক বস্তা সিমেন্ট হলো। মসজিদের অনেক কাজ আছে, মসজিদের কাজে আছে ভাই অনেকগুলো কাজের জন্য এলাকা, এত বড় এলাকা নজরে কদর করে থেকে আল্লাহ 500 টাকা দিয়েছেন। ইলাহুল আলামিন তুমি দানকে কবুল করে নাও, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো। আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের ভালো রেখেছে। মোটা অঙ্কের দানগুলো আপনার 10,000 20,000 করে 5টা লোক খাড়ো হন, আল্লাহর রাস্তায় উঠেন। যে আল্লাহ যাকে লক্ষ লক্ষ টাকার বাড়ি করতে দিয়েছে, যিনারা 10 লাখ 20 লাখ 30 লাখ টাকা দিয়ে বাড়ি করেছেন, 100 টাকা নগদ, 10 বস্তা সিমেন্ট। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলাই। ভাইজান আমার, আমি আপনাদেরকে বলছি, বারবার রিকোয়েস্ট করে বলছি, আমার মা খালাদের কাছে একটা খাতা কলম নিয়ে যান, একটা খাতা কলম নিয়ে যান। সিমেন্টের বস্তাগুলো আমার এলাকার মা বোনেরা 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে আপনারা দেখান, এটা মালদার মাটি। পঞ্চায়েত 5,000 টাকা। কোনটা গ্রামে চলে গেছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ।
সেলিম ভাই আমার 500 টাকা আল্লাহ রাহত পঞ্চায়েত থেকে আল্লাহ উনি দিয়ে দিলেন মাহবুব গো 5000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে রাখি দাও আল্লাহ, দুশমনের নজর থেকে বাঁচিয়ে রাখিও, শয়তানের পথ থেকে বাঁচিয়ে রাখিও। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আযমি ওয়াল কাসলি ওয়া গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন। তো বন্ধুরা আমার ভাইজান একটু মোটা আকারের আপনাকে মালদার ওই সাইডে হরিচন্দ্রপুরের দক্ষিণ সাইডে একটা জালসাতে গেলাম, খালি মায়ের দু বছর হলো একটা মসজিদের দাম খালি মায়ের লোকের পেন্ডাল থেকে সিমেন্টের বস্তা হলো 800 প্যাকেট। মায়ের লোকের সভা থেকে মহিলা সভা থেকে মহিলারা দিয়েছে 800 প্যাকেট সিমেন্ট। হ্যাঁ আমার মা বোন আজকে আমি বলবো আমার মায়েরাকে অন্তত 1 বস্তা 2 বস্তা করে 1 প্যাকেট 2 প্যাকেট করে আপনারা সিমেন্ট গুলো খাতা কলম নিয়ে যাবেন আপনার কাছে, আপনারা লেখাবেন। এখন নাই 10 দিন বাদ দিবেন, 5 দিন বাদ জমা করে আল্লাহর ওয়াস্তে জান্নাত পাওয়ার জন্য মা কষ্ট করতে হবে। কেন? আপনার ভালোবাসা মাল খরচ করতে হবে, যেটা আপনার মনে দিতে চায় না। আল্লাহ তাআলা কোরআনে বললেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর ভালোবাসা চাইলে, আল্লাহ যদি ভালোবাসা হতে চান তাহলে আপনার ভালোবাসা মালকে জবাই করতে হবে, ভালোবাসা মালকে আল্লাহর রাস্তায় কুরবান দিতে হবে, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। মা বোন আমার আপনাকে দিতে হবে। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী আছেন, আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ, দাদা এত ছোট ছোট দান করে দিয়েছেন। কোন আল্লাহ তোমার বান্দা আল্লাহ 60 টাকা দিল, এও দান আল্লাহ তুমি করো হে কবুল। ও গো বাড়ি দোয়া করি পাক পারওয়ার, ইসলাম দিও আল্লাহ জান্নাত ও মাঝার, রুজি রোজগারে আল্লাহ বরকত দিও, হিসাবের কোটে আল্লাহ তোরাইয়া নিও। হুসেন রাদিয়াল্লাহ 500 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আমিন আল্লাহুম্মা আমিন। আছেন এতগুলো লোক আপনারা বসে আছেন, 500 টাকা করে যদি টাকা দেন, 200 টাকা করে যদি টাকা দেন, টাকার একটা পাহাড় হয়ে যাবে এখানে। হ্যাঁ এই উঁচা হয়ে যাবে, টাকার বস্তা হবে। আপনারা এলাকার মানুষ মসজিদের জন্য আপনারা কি এত বড় সভা করেছেন, বক্তা ডেকেছে, যে ঢের ভালো বক্তা প্যাসেঞ্জ সাহেবকে ডেকেছেন, যে তাহলে লোক হবে ভালো, আমাদের মসজিদের কালেকশন ভালো হবে, মসজিদের কাজ হবে, বহুত একটা আশা করে করা গেছে। আর আপনারা যদি একটু সহযোগিতা না করেন, ওয়ালিউর রহমান মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ, ওয়ালিউর রহমানের নামে আল্লাহ 200 টাকা আর আল্লাহর জন্য 50 করে দিয়েছে। আল্লাহ বাদানকে কবুল করো, হায়াতে দান করো। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ মাশাআল্লাহ। আবার 2 জন মিলে আল্লাহ 200 করে আল্লাহ 400 টাকা দিয়েছেন। ইলাহুল আলামিন তুমি দানগুলি কবুল করে নাও, সুখের জীবন দান করো, রোজি রোজগারে বরকত দাও, ব্যবসাতে তারাক্কি দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন। নানি কে লাগে সোনা চাঁদি না हीरा मोतिया, हमनी के नीक लागे नबी जी के बतिया, हमनी के नीक लागे नबी जी के बतिया। कुहू काता करे जा हमार नैन जाग सारी रतिया हो, जाग सारी रतिया दर्शन कब होई हो, आका के मोहनी सुरतिया देखे। জামিরুল নামে আল্লাহ 500 টাকা মাবুদ গো তুমি দানকে কবুল করো, আল্লাহ সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসাতে তারাক্কি দাও। ও গো আল্লাহ দয়াময় দোয়া করি সতাদের লাগিয়া কবুল করে নাও তুমি কিবরিয়া, রুজি রোজগারে আল্লাহ দিও বরকত, দূর করে দিও আল্লাহ বালা মুসিবত। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন। আবু তাহির 5000 টাকা জাযাকাল্লাহ। আবু তাহির শুধু তাহির মাশাআল্লাহ, শুধু তাহির। আল্লাহ গো তাহির মানে পাক পবিত্র, আল্লাহ যখন দুনিয়া থেকে নিল পাক পবিত্র করে নিল আল্লাহ। আর আল্লাহ তাকে লাল মোহাম্মদ সাহেব 500 টাকা আল্লাহ তাহির সাহেবকে আল্লাহ ঈমান আমাদের সাথে বাঁচিয়ে রাখো। আল্লাহ দুনিয়া থেকে যখন যাবে যেন গুনাহ খাতা থেকে পাক হয়ে যেতে পারে। আল্লাহ
লাল মামা সাহেবের 500 টাকা আল্লাহ কবুল করে নাও, সুখের জীবন দান করো, হায়াতে দারাজ করে দাও। দাদা দাদি নানা নানি ভাই আর বোন যত গেছে কবরে আত্মীয় স্বজন সকলে তো ক্ষমা করো তুমি রাব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমিন আল্লাহুম্মা আমিন। আসেন বন্ধু ভাই সকল আমার মা বোনেরা, আল্লাহ ওয়াস্তে একটু তাড়াতাড়ি করে সময় নষ্ট করিয়েন না, একটু দিয়ে দেন। মহিলা সভা থেকে এখন পর্যন্ত একটা দান আইলো না, মানে ওই কি জমা হয়েছে নাকি বুঝি। আর আপনার মা খেলা আপনারা মন খোলা চাদর যতক্ষণ আপনাদের না আসবে ততক্ষণ স্টেজের বানাইবে না। আপনাদের সোনা চাঁদি কানের দুল হাতে নাকের ফুল হাতের বালা আর পায়ের তোড়া যতক্ষণ না আসছে মসজিদের জালসাতে আমাদের দিকে জানেন কাঁসার বর্তন বাসন খালি বুঝে বস্তা করে হয়, কাঁসার বর্তন বাসন কেন এখন এই ডিজিটাল যুগের বহুরা কাঁসার বর্তন মানতে দেয় না ভারী, এরা হলো সবার বুদ্ধিও হালকা, খাবার মানে বর্তন বাসন যেটা হালকা সেটে ব্যবহার করে। 30 বছর আগে নিয়েছে কাঁসার বর্তন বাসন সংসেটের উপরে পড়ে আছে, ছাদের উপরে পড়ে পড়ে মোর্চা লেগে গেল। 500 টাকা জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। তা আমরা যার সাথে বলে দিয়েছি যে 30 বছর থেকে ঘরে ফেলে না রেখে, আর এটা মনে করি না যে যুগ আসবে যে আপনাকে ঘুষে দিবে, এখন তো দিনে দিনে আর হালকাই হবে, সবই হালকা হবে, তো বয়স হালকা হবে, বুদ্ধিও হালকা হবে, সামান হালকা হবে। তো আপনারা যদি জমা করে দিতেন মসজিদে দিয়ে দিতেন, বিক্রি করে লাগিয়ে দিতেন, তো আপনার নেকি একটা পাহাড় কাড়ে থাকতো। কাটিয়ারের একটা জালসাতে খালি বর্তন বিক্রি করলাম কত টাকা, 76,000 টাকা বর্তন, কাঁসার বর্তন বিক্রি করলাম। আমাদের দিকে মহিলারা যখন জালসায় আসে তখন কাপড় বেঁধে বেঁধে কদনা থালি ভুটি যা আছে সব বেঁধে দিয়ে আসে আর জালসায় জমা করে দেয়, আর সকালে তখন কাটিয়ারে পূর্ণে থেকে যে বিক্রি করে দেওয়া হয় বলে ওই আছে। কিন্তু জিনিসটার দাম তো 1000 টাকা 500-1400 টাকা কিলো, কিন্তু পড়ে আছে। ওই কাজটা লেগে গেল। আমার মা বোনেরা আপনার পুরাতন দুটো বালা থাকলে দেন না, মা খালা কানে দুটো বালি আছে, 3টে মেয়ে আছে। বড়টা কইছে যে মা বললে আমার আমি তো বড় বেটি, ছোট বেটি বলছে যে মা বললে আমি তো মা ছোট বুঝি আমি নিব, আর মাইক্রোটা তখন মধ্যে আমরা কইবে যে ওরা ছোট বড় দিবেনকে বাদ মধ্যে না আমি নিব, লাস্টে যে 3 বইলে কাজে লাগিয়ে দিবে। তার আগে আপনি কি করেন, ওই হরিশ্চন্দ্রপুরের এক মহিলা করেছিল কি জানেন, আজ থেকে প্রায় 10 বছর মোটামুটি 12 বছর আগের কথা বলছি আমি, নতুন বক্তা জগতে এসেছি, হ্যাঁ, আর জালসা করতে গেছি। এক মহিলা, বয়স্ক মহিলা, একটা ক্যারি ব্যাগে করে কাপড়ে বাঁধা এবং পিছন দিক থেকে মোটামুটি 80-র কাছাকাছি বয়সের মহিলা চাদরের তল দিয়ে একটা হাতে একটা ক্যারি ব্যাগ দিচ্ছে, তো ভারী হয়ে আছে। আমি বলছি আপনাকে মালদা জেলার ঘটনা বলছি। আমি বললাম যে কয় টাকা, আমার মধ্যে খুচরা পয়সা আছে 1 টাকা 2 টাকা এগুলো পয়সা আছে। আমি বললাম যে কয় টাকা আছে, বলছে খুলে দেখে নেন। তো খুলে যদি দেখছি তো এতখানি রূপা আর সোনা, সোনা রূপা খালি চাঁদি আর সোনা এতখানি। অবাক হয়ে আমি বললাম সত্যি কি বলে এত সোনা? বলে হ্যাঁ। বললেন বললাম যে কোথায় পেলেন এত? বলছে বাবার কোটিপতি, বাবার একাই মেয়ে ছিলাম, বিয়ে হয়ে এলাম কোটিপতি ঘরে, একটাই বৌমা, শ্বশুরে দিয়েছে, স্বামীকে আদর করে দিয়েছে, মা দিয়েছে, বাবা দিয়েছে, সবার দিতে দিতে এতগুলো পাইনা হয়েছে। যতদিন মানালো কতদিন করলাম, কত জ্ঞানী মহিলার কথাটা শুনেন কি বলছে, যতদিন মানালো কতদিন করলাম, আর মানে না খুলে নিয়েছি, এমন জায়গায় রাখতে এসেছি যেখান থেকে হারাবে না, আবার যেদিন মানাবে সেদিন করবো। হ্যাঁ হ্যাঁ জি। আয়েশা খাতুন, বাবা মারা গেছে, 100 টাকা, 2টা নাকের ফুল আছে, এগুলো তো সামান্য দাম হলো। মালদাতে যদি 10 জোড়া যদি বালা না আসে আর 10 খানটা গলার চেন না আসে আর কম করে 25টা লাখের না আসে, তো মালদা জেলার নামই বেকার হয়ে গেল। হ্যাঁ জি। তো মহিলার কথাটা শুনেন, কত জ্ঞানী মহিলা মালদা, বলছে যতদিন মানালো কতদিন করলাম, আর মানাই না খুলে নিয়েছি, এমন জায়গায় রাখতে এসেছি যেখান থেকে হারাবে না, আবার যেদিন মানাবে সেদিন করবো। তা আমি এটা বুঝতে পেরেছি যে যতদিন মানালো মানে একদিন বয়স ছিল মানালছে, আর মানে না খুলে নিয়েছি, ঠিক এমন জায়গায় রাখতে এসে যেখান থেকে হারাবে না, এটা বুঝতে পেরেছি যে আল্লাহ রাখতে দিলে হারাবে না, এটা বুঝতে পেরেছি। 1 মিনিট খাবেন। আর
কিন্তু যে বলছে যে আবার যেদিন মানাবে সেই দিন করবো, এ কথাটা বুঝতে পারিনি। নতুন নতুন বক্তা বলে দিয়েছি কি আর ফের কখন মানাবে। এমনি বলছে মৌলভী সাহেব কেমন কথা বলছেন, আপনারা তো আলিম, কেন আপনারা তো বলেছেন যে জান্নাতে ওয়াকাওয়ারিরা আতরাবা, আল্লাহ বলেছেন যে স্বামী স্ত্রী যেমন দুনিয়াতে ম্যাচিং করে বিয়ে দেওয়া হয়, যেমন 20-25 বছরের ছেলে হলে 18 বছরের মেয়ে হয়, সেদিন স্বামী যদি হয় 30 বছরের তো স্ত্রী হবে 20 বছরের 22 বছরের কিনা। তো সেদিন যখন জান্নাতে যাব তখন আমার বয়স হবে 20-22 বছরের, আমি হব ইয়ং, আমি হব যুবতী, সেই দিন আমাকে মানাবে না, মানাবে না। সেই দিন যখন মানাবে এই জান্নাতে এই গয়না পরে আমি আবার স্বামীর আগা দিতে যাব। আল্লাহু আকবার। এরকম মহিলা মান্দার মাটিতে আছে আর 10 বছর থেকে তার কথা আমি বয়ান করতে আছি। আল্লাহু আকবার। আজকে দেখবো এই জায়গাতে এইরকম আল্লাহ ওয়ালি, এইরকম মহিলা দেখি কটা পাওয়া যায়। একজন পেয়েছি যিনি লাখের খুলে দিয়েছেন দুটো, বাবলু সাহেব 5000 টাকা, আয়ু আসরা 500 টাকা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ তোমার একজন বান্দি আল্লাহ ওয়ালি মহিলা, এই আল্লাহ তোমার নবী বলেছেন জান্নাতান মিন ফিজ্জাতিন আমিয়াতুহুমা ওয়া মা ফিহিমা, দুটো জান্নাত হবে খালি রূপা দিয়ে বানা থাকবে, তার ভিতরে যত বর্তন হবে সবই হবে রূপার। ও জান্নাতান মিন যাহাবিন, দুটি জান্নাত হবে, দুটো জান্নাত হবে শুধু সোনা দিয়ে নির্মাণ করা থাকবে, তার ভিতরে যত বর্তন থাকবে সবই হবে সোনার। আল্লাহ আমার বোনকে তুমি ওই সোনা চাঁদির জান্নাতগুলো তার নামে রেজিস্টার করে দাও। এই আল্লাহ মা বাবা দাদু দাদি নানা নানি যার জন্য স্বামীর জন্য যার জন্যই গিয়েছে আল্লাহ তার রুহে মাগফিরাত করে দাও। আল্লাহ তার কবর প্রশাদা করে দাও। আল্লাহ গো এই দানগুলো আল্লাহ 5000 2000 1000 500 200 করে অনেক জন দিয়েছে। আল্লাহ সবারই দান তুমি জানো, আল্লাহ সবারই দানকে তুমি গ্রহণ করো, মনের আশাকে পূরণ করো, রুজি রোজগারের বরকত দাও, ব্যবসাতে তারাক্কি দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, পুরুষদের চাদর থেকে 17,320 টাকা এসেছে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহ, বারাকুমুল্লাহ, হায়াকুমুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। ওগো আল্লাহ তোমার বান্দার আল্লাহ 100 500 করে আল্লাহ 17,320 টাকা দিয়েছে। আল্লাহ কত রকমের দানের ভিতরে আছে, কেউ মার জন্য দিয়েছে, কেউ বাবার জন্য দিয়েছে, কেউ দাদা দাদির জন্য দিয়েছে, কেউ নানা নানির জন্য দিয়েছে। মাবুদ গো তুমি সকলের দানকে কবুল করো। আল্লাহ তুমি দেব সকলের মনের আশাকে পূরণ করো। ইলাহুল আলামিন, জানি না তাদের মনের আশা উদ্দেশ্য কি আল্লাহ তুমি পূরণ করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। সামিরুল হক দিয়েছেন 500 টাকা, 5000 টাকা। আর মোজাম্মেল হক দিয়েছেন 3000 টাকা। আর এটা নাসির উদ্দিন নাকি নাসির উদ্দিন সাহেব দিয়েছেন 5000 টাকা। আর মুসা ভাই দিয়েছেন 1000 টাকা। আসমা উল দিয়েছেন নাকি সামা চালু দিয়েছেন 1000 টাকা। হাতে লিখে গেল তো করতে পারছি আমি, বিহারি না। হ্যাঁ, ভোলু ডিলার দিয়েছেন 500 টাকা। আর এটা সাদ্দাম হোসেন পঞ্চায়েত 3000 টাকা। তারপরে মতিউর রহমান সাহেব দিয়েছেন 3000 টাকা। আশরাফুল হক দিয়েছেন 3000 টাকা। আসরাউল সাহেবের হকে কি তফাৎ আছে? সাহেব দিয়েছেন 3000 টাকা। আর সেলিম দিয়েছেন 2000 টাকা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, রিন্টুর বুবু 400 টাকা। আর রিন্টু কি দিলে? ए भैया, अरे तू हूँ दे जा, अपन जेब हाथ में हाथ डालो। माशाल्लाह, जज़ाकल्लाह, बाराकल्लाह, हयाकल्लाह। ओगो আল্লাহ তোমার যতগুলো বান্দার নাম লাওয়া গেল সবারই নাম আল্লাহ করো হে কবুল। মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। অন্ধকার কবরে
কয় বস্তা 4 বস্তা হাজি ভাই কার লেগে দিলেন আচ্ছা শুনেন না বাবার লেগে দিলেন কি 4 বস্তা সিমেন্ট নাকি আর 200 টাকা আচ্ছা মায়ের কদম মা জান্নাতের বাগ মিলিত তো বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া মার পা নিচে জান্নাত তো বাপ হলো জান্নাতের দরওয়াজা আচ্ছা মার বাপের লেগে দিয়ে দিলেন 4 বড় সিমেন্ট আর 200 টাকা যার ফোর জান্নাতের গেট কিন্তু তলে মার আগে জান্নাত তো মাকে না দিলে পরে কেমন করে জান্নাত হবে তো মাকে 1 বস্তা সিমেন্ট না কেমন করে মা 3 গুণ হক বেশি বাপ থেকে আর মা বাপের দেন মাকে 3 গুণ বেশি হক বাপের থেকে মা আর মা লেগে দেন বাপের লেগে খালি দিয়ে দিচ্ছে না ভোলা এই হোক বলে দাও আমি লিখে দেন না গো মা লেগে দিবেন না মাইনে নাকি এ আল্লাহ আচ্ছা 1 বস্তা বাড়িয়ে দেন মা লেগে 5 বস্তা দিবেন বলেন জান করেন আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহ মা বাবার জন্য ভাইজান আমার আল্লাহ রিন্টু শেখ দিয়ে দিলেন 200 টাকা আর 5 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি কবুল করো সুখের জীবন দান করো সাদ্দামের মাতা আল্লাহ একটা টাকা দিয়েছে মাবুদ গো তুমি কবুল করো যতগুলো ফোড় আল্লাহ তুলেছে ওকে ফোড়ে ফোড়ে আল্লাহ একে গুনাহ তুমি maaf করে দাও কি আল্লাহ তার খাতায় তুলে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাল আলিম আমিন আল্লাহুম্মা আমিন বস্তা সিমেন্ট জানি নাম বাতা দি বলো না কি নাম বলো না আসলে না জসিম যেটা বললে কিনা 300 টাকা নগদ আর 2 কম বস্তা হয়ে গেল টাকাটা আর 1 বস্তা সিমেন্ট হবে বাংলাদেশ কাটবে রাহুল আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ বাংলাদেশের লোক তো আরো বেশি দাম করে এনে যে আরো বেশি দাম করতে আগে হ্যাঁ আলহামদুলিল্লাহ বদনপুর হবে আচ্ছা মাশাআল্লাহ আর বাজি আমার আল্লাহ 500 টাকা দিয়েছেন মাবুদ গো তুমি কবুল করো হায়াতে দারাত করো সুখের জীবন দান করো রোজি রোজগার বরকত দাও রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন তো মা খারাপের কই এখনো পর্যন্ত একটা বালা হলো না একটা আংটি হলো না আংটি বালা হলো কই কোন নাকি হ্যাঁ না 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 ওটা বাদ দে হ্যাঁ আমি জীবনে একদিন ওটা উদাহরণ দিতে যে গিফটটা বলেছিলাম হ্যাঁ 2-1টা গিফটের একটা করে অংশ আমি বলেছিলাম কি করার লাগে মানে মহিলাদেরকে লাজে দেওয়ার লাগে একটা আমাকে বিষয় দিয়েছিল শাদীকে গैर রসুমাত কাটিয়ে দেবে মানে বিয়েতে কতগুলো শরীয়ত বিরোধী কাজ হচ্ছে ওই শরীয়ত বিরোধী বয়ান করতে করতে ওদের একটা গীত আছে আমাদের দিকে 3 দিন ধরে প্রচলিত আছে গীত বলা তখন ওই কথাটা বলেছিলাম এই ইউটিউবাররা শয়তানিতে গোটা বক্তব্য 1 ঘন্টা সরিয়ে দিয়ে গীতকে সুন্দর করে ছেড়েছে দিয়ে যারা যে মিলিয়ন ভিউজ পেয়েছে না মায়ের লোক ধরে উঠলেছে শুনতে মিলিয়ন ভিউজ পেয়েছে তার লেগে তখন মানে ও আলাদা ছাড়ছে যে আমি এত ভিউজ বাড়বে ও আলাদা 1 বছর 2 বছর থেকে উঠলে কি ঘুরে ঘুরে ছাড়তিয়েছে আমি তো নিজে ছেড়ে যত লজ্জিত যে কত বেকুব করা যে আমার সাথে বদমাশি করা বা করে ছেড়ে দিয়েছে এবার যা হোক যেটা চলে গেছে বাজারে তাকে আর ফিরানো যাবে না কিন্তু আগামী দিনে আমি আর কোনোদিন বলিনি আর ওটা বলতে বলেন না আমি ওগুলো বলি না আলহামদুলিল্লাহ হাদিস কোরআন থেকে যথেষ্ট অনেক কথা বলেছি আর বাকিও হাসার অনেক কথা আসছে যা হোক আপনারা আছেন বন্ধু ভাই সকল আর কিছু সময় শেষে আসছে আল্লাহ রাস্তায় তাড়াতাড়ি দেন ভোজপুরি গজল হ্যাঁ ভোজপুরি গজল বলবো তাহলে হ্যাঁ चलन के बेरिया हो चलन के बेरिया हो चलन के बेरिया संघवा के हो नहीं जाए चलन के बेरिया बेटा बेटी संगी साथी सब छूट गई हैं बेटा बेटी संगी साथी सब छूट गई हैं सोना चांदी हीरा मोती सब लूट गई हैं सोना चांदी हीरा मोती सब लूट गई हैं अरे छूट गई हैं बंगला गाड़ी एक गौआ नगरिया चलन के बेरिया चलन के बेरिया हो चलन के बेरिया हो चलन
के बेरिया संगवा के होना ही जाए चलन के बेरिया जुआ शराब छोड़ा सब बुराई 4 दिन के जिंदगी बकरला कुछ कमाई जुआ शराब छोड़ा सब बुराई 4 दिन के जिंदगी बकरला कुछ कमाई अरे माटी में मिल जाई तो हर सुंदर शरीरिया चलन के बेरिया चलन के बेरिया हो चलन के बेरिया हो चलन के बेरिया संगवा के होना ही जाए चलन के बेरिया बेटा रोए बेटी रोई रोई मेहरिया टोला मोहल्ला रोए रोए घर दुआरिया अरे जईबा अकेले ओढ़े का फनी चदरिया चलन के बेरिया संगवा के होना ही जाई चलन के बेरिया अल्हम्दुलिल्लाह এটি একটা চাদরে এসছে আর একটা পুটলিতে আপনি আইলো খালি দেখেন তো হ্যাঁ এটা হইলো মেয়েদেরা হইলো কিরকম জানেন এদের দুটো বদগুণ আছে তো বেশি ভালো গুণ মেরে দিয়েছে দুটো বদগুণ কি আছে একটা বদগুণ আছে বকরির মতো এদের দুটো গুণ খুব খারাপ কি খারাপ এক নম্বর হলো কি আসর মাসে যদি মাঠ যখন গরু বাঁধা দেওয়া থাকে বলতে যদি গরু বাঁধা থাকে মহিষ বাঁধা থাকে আর বকরি বাঁধা থাকে আসের জল যদি 4 ফোঁটা খালি পিঠের উপরে পড়ে যায় গরু কিছু বলে না মহিষ কিছু বলে না কিন্তু বকরি যে চিৎকার করে ভাই ফোঁটা ভেঙে পালিয়ে আসে নাকি দড়ি ছিঁড়ে আসে মতো ম্যাঁ করে চিৎকার করে নাকি তো সামান্য 4 ফোঁটা পানি পড়লে ওর বরদাস্ত নেই মানে ধৈর্য নাই ওইরকমই মহিলারা পুরুষ লোকের উপর কত বিপদ আছে মুখ পুঞ্জে গরু মহিষের মতো সহ্য করছে আর মায়ের লোকের উপরে যদি খালি একটু বিপদ চলে আসে একবারে কামদা কাটিয়ে রাখিয়ে দেয় একটা বকরির মতো আর আরেকটা কি যে বকরিকে যদি পেয়ার ভরে খাওয়ান আর গরুকে যে কাজ মানুষ করছেন মুখা পয়দা মানে গোড়াটা বান্ধা থাকে হাতে না পাই তখন মানে পাইলে ওটাকে টাইনে পেটে ভরে নেই ওরকমই ওকে সারা দুনিয়ার সুখ যদি দিয়ে যাওয়া যায় আর পড়োশি কাউকে একটা ভালো জিনিস দেখে লায় তো ওখানটা লেগে ও ভ্যান ভ্যান শুরু করে দিবে হ্যাঁ কিন্তু বকরি গায়ের একটা বদগুণ আছে কি জানেন আজ সকালে দুধ দিলে কাল সকালে দিবে গায়ে আর মহিষে আজ দিনের সন্ধ্যে টাইমে দিবে কিন্তু বকরিকে যদি 10 মিনিট করে দিলেন তবে একটু না একটু দুধ দিবে তো মায়ের লোক তুমি 10 মিনিট পরে দেন ফের টাকা দিবে ওকে দিন কেমন বকরির দিলের মতন ছোট তো ওরকমই ওরা কিনা সব দিকে গুণ আছে ওকে টাকার দিকে যান জয়বের যাবেন বকরির দুধকে জয়বের চাপবেন দেখেন দুধ একটু না একটু পাইবেন তো ওরকমই মায়ের কাছে জয়বের টাকা দিয়ে দেবেন জয়বের টাকা দিবেন হ্যাঁ আল্লাহ ওকে গুণ দিয়েছে আলহামদুলিল্লাহ দিন খুব নরম দিল মাখালার দেখেন প্রথম চাদর এসে 24,000 টাকা না রইতে 24,930 টাকা মানে মোটামুটি 25,000 হয়ে গেল আলহামদুলিল্লাহ বেনামিতে 1,000 টাকা চল বেনামিতে এবার একজনই দিয়েছেন 25,000 না রইতে আল্লাহু আকবার একবার সবার জন্য দোয়া হয়ে যাক তারপরে ফের চাদর আসছে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহুম্মা اغفر لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين اللهم إنا نعوذ بك من ذكر الدنيا وذكر يوم القيامة أقول الله তোমার বান্দা বান্দীরা আল্লাহ গো আমার মায়েরা কত বোনেরা 500-200-100 করে করে আল্লাহ একটা চাদরে আল্লাহ মোটামুটি 25,000 টাকা পাঠিয়েছেন আর তোমার কোন বান্দা একাই আল্লাহ 25,000 দিয়েছে মাবুদ গো তুমি তাদের
জানকে গ্রহণ করে নাও আল্লাহ, হায়াতকে দারাজ করো। তাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ, তাদের কবরকে প্রসাদ করো, নূর দিয়ে মানওয়ার করো, ফুলবাগে পরিণত করো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আরাফাত আলী মাস্টার সাহেব 10,000 টাকা। আর এটা দিয়েছে এমাদুর রহমান দিলার সাহেব 5,000 টাকা। আর এটা দিয়েছেন আবু বকর সিদ্দিক সাহেব, উনি দিয়েছেন 2,000 টাকা। তারপরে মইনুল হক সাহেব 1,000 টাকা। তারপরে রবিউল ইসলাম সাহেব দিয়েছেন 3,000 টাকা। ব্যাপার হচ্ছে আমি তো বিহারি, আমি হিন্দি পড়া লোক, তো বাংলাতে যে আছে আমি কেতাবের লেখাটা, বইয়ের লেখাটা মোটামুটি পারছি পড়তে, আর হাতে যে ইরিকুট একটু ঘুরিয়ে দিচ্ছেন দিনা বোঝানো যেখানে আমি পারি না, হাঁটতে গেছে, এই লেখা ভাই মাফ করবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম, তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, তোমার বান্দারা এই আল্লাহ 10,000, 5,000, 3,000, 2,000 করে আল্লাহ অনেক ধরনের দান দেখলাম। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসাতে তারাক্কি দাও। রব্বি গফির ওয়া রহমান আনতা খায়রুর রাহিমিন। আমিন আল্লাহুম্মা আমিন। ওই আমার মাথায় একটাও কম না দিলে না গো, তাজ্জুব হয়ে গেল গো। এত বড় সভাতে দোকানটা গহনা এলো না, দোকানটা আরে সোনার গলা না দিয়ে চাঁদির গলা তো সস্তা গলা ছিনতে লেগেছে, ওগুলো দিত মিল আছে। আপনি আর নাকি গিল বলবেন না, দেন দেন দেন, হ্যাঁ গলা যে হার গলা ছিনতে লেগেছে ওগুলো দিয়ে দেন, ফের নতুন করে তোমরা নিলেন, ওগুলো কম করে বেঁচে দিব। হ্যাঁ আচ্ছা মাগো বলো দেখি, রাতের কেন কালো, সূর্য চন্দ্র কোথা থেকে পেল না? হাসান আলী সাহেব 20,000। হাসান আলী সাহেব 25,000 টাকা, 20,000 নগদ আর 5,000 বাকি। কোনটা হাসান আলী গো? হ্যাঁ একটু দেখবেন, লিসেন টু মি 1 মিনিট, 1 মিনিট কথা শুনুন, চলে আসেন। হ্যাঁ माशाअल्लाह। अरे बूझी नहीं क्या कैसन वैसन, अरे इधर आई ना, अरे बूझा नहीं क्या कैसन वैसन, যেমন তেমন ভাবিয়েন না। अरे बूझा नहीं क्या कैसन वैसन, बाइकरम जिंदगी हो 25,000 बोला था भैया, लेकिन 30,000 मिली हो। मिली की ना 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 सुनी ना, 5,000 बढ़ा एगो 1000 पाइएगा ना नहीं तो भैया, हमके विश्वास रहे कि मिल जाए, हो गई ना 30,000, लिख दी 10,000 माशाल्लाह। एक बार हुसैन 7,000 টাকা, এফদিন 7,000 টাকা, আবু খায়ের 10,000 টাকা, হবিবুর রহমান 3500 টাকা, সৈয়দুর রহমান 2,000 টাকা। আচ্ছা আলহামদুলিল্লাহ। আকাম 300 টাকা, আর এক ছেলে দিয়েছে 100 টাকা। আল্লাহ আল কোরআন এই যে ভাই, হ্যাঁ আলহামদুলিল্লাহ একটা কোরআন মাজিদ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকুমুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। এই আল্লাহ তোমার বান্দারা মাবুদ গো, আমার ভাইজান জালসা সেক্রেটারি আল্লাহ, আল্লাহ কি সভাপতি 30,000 টাকা, এই আল্লাহ আমার ভাইরা 5,000, 10,000 করে আল্লাহ অনেক দান করে দিয়েছে। আল্লাহ সকলের ভাগ্য গ্রহণ করো, আল্লাহ সুখের জীবন দান করো, বরকত দাও, ব্যবস্থা তারাকে দাও। মেয়েদের দ্বিতীয়বার দান এসছে চাদরে মেয়েদের 24,635 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহুম্মা বারিক লাহিন্না, আল্লাহুম্মা বারিক লাহিন্না। আল্লাহ তুমি আমার মা খালাদের জীবনে বরকত দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। এই আল্লাহ তুমি তার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও।
ছেলেদের দ্বিতীয় চাদরে 3100 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, হায়াকুমুল্লাহ। ও গো আল্লাহ, তোমার বান্দা বান্দি সবাই মিলে এই জায়গাতে ছিল, একা একই দান আল্লাহ 23,000 হলো। সবারই দান আল্লাহ করো হে কবুল, মাফ করে যাও আল্লাহ জীবনের ভুলো। অন্ধকার কবরেতে দিও তুমি আলো, দাদা দাদি নানা নানি ভাই আর বোন যত গেছে কবরে আত্মীয় স্বজন, সকলেতে ক্ষমা করো পাক রব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা মাগো বলো দেখি, রাতের কেন কালো? সূর্য চন্দ্র কোথা থেকে পেল এমন আলো? জি জেসিবি এটা মস্ত বড় মানুষ আছে। হ্যাঁ হ্যাঁ চলুন না। আচ্ছা তাহলে শুনতে আপনি কিনা 340 করে দিব আপনার নামে। আচ্ছা শুনুন না, গাড়ির চাকা কয়টা আছে? 6টা। 6টা কয়টা? 4টে। আর 2000 টাকা দিলে 4টে চাকার ইন্স্যুরেন্স করে দিব ইনশাআল্লাহ। যে আছে সব দিনের মতন ভালো থাকবেন। শোনেন না, আপনার ইন্স্যুরেন্স করবেন না, গাড়ির বললেন আপনারটা হলো না যে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। ও গো আল্লাহ, দয়াময় দোয়া করি ভাইজানেরও লাগিয়া কবুল করে নাও তুমি কিবরিয়া। 3000 ভাইজানের হয়ে গেল দান, কবুল করে নাও তুমি রহমান। আপদ বিপদে আল্লাহ করিয়া উদ্ধার, পার করে দিয়ে আল্লাহ পুসরাত নাগার। আল্লাহ 1000 দিল, আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আমিন, আল্লাহুম্মা আমিন। বেনামিতে আলহামদুলিল্লাহ এই যে 1100 টাকা আর গলার চেন একটা। নারে তাকবীর। সবাই এখানে আমাদের দিকের মানুষকে পারেনি, আমাদের দিকে এত বড় সভা মহিলা দিকে হয়তো কম করে 10খান তো চেন, হয়তো কম করে 20-20টা তো বালা হইতো 25টা, আর লাখের জলে আংটি তো নাহলে 50 টাকা। হ্যাঁ ওই তো দেন না, পুরানো কালো হয়ে গেছে যেগুলো দিয়ে দেন। হ্যাঁ তো হ্যাঁ, আমি যে আরেক দিকে বড় বললাম যে মহিলাদের ভিতরে গুণ আছে। আলহামদুলিল্লাহ, রিন্টুর বউ এই যে দেখেন, এই যে খুলে দেখছি রিন্টুর বউ কি কি আছে। এই যে দেখেন, এই যে আংটি, এই যে দেখেন আংটি আর গলার চেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। এই যে আলহামদুলিল্লাহ এগুলো রাখেন, এখানে আসবে, অনেকে আসবে আরো। আলহামদুলিল্লাহ আংটি করে দিবে, এই যে কিছুকে আলহামদুলিল্লাহ বেনামিতে। হ্যাঁ বেনামিতে 1000 টাকা, 500 টাকা। হ্যাঁ মায়ের জন্য। হ্যাঁ শোনেন না, মায়ের জন্য 5000। আর মা বাপ ছাড়া কি মা আচ্ছা বাবা আছে তো দিলে তো ঠিকই, ওই তো দিতে বলছি। জি জি আলহামদুলিল্লাহ, বেশি নাই, আর 5000 টাকা দেন, খুশি দেন, কথা রাখেন। আলহামদুলিল্লাহ কহেন, আল্লাহ দিয়েছে লুটান দৌলত। আরে লাগা দো আগ পানি মে জমা মত उसको कहते हैं, लगा दो आग पानी में तो जमा मत उसको कहते हैं, लूटा दो दिल के खातिर दौलत तो फुटानी उसको कहते हैं। लगान फुटाने देखिए केमन करें। अल्हम्दुलिल्लाह तनका तनका चंदा खातिर काम हो लटका बेला, हंसे लाना ताके लाना हमरा से बतिया बेला। तनका तनका चंदा खातिर काम हो लटका बेला, हंसे लाना ताके लाना हमरा से बतिया बेला। झूठा हो गईला तू इतना पारे सान भैया, नहीं मांगा तानी तो से तो हर जान भैया। दे दा हो दे दा बस 10,000 के दान भैया। तो 10,000 दे दी हेलो नारे तकबीर। भाई जमाना करे दिले 10,000 টাকা। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ये সেনাউল হক দে 3000 টাকা, সাইদুর রহমান 4000 টাকা, আব্দুর রহমান 2000, 2500 টাকা। চলেন তারপরে বলেন সর্বশেষ শাহজামাল 1000 টাকা, মহিদুল হক 3000 টাকা, 3000 টাকা। আমাকে দিয়ে দিয়েছে
সভাপতির আদেশে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ মাইনুল বানিরুল ইসলাম 4000 বুদ্ধ শেখ 500 টাকা নগদ 5000 টাকা বাকি জাযাকাল্লাহ না করবেন আছে আল্লাহুম্মা তাসাল্লাম ওয়া মিনকা সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم بارك لهم في رزقهم واغفر لهم وارحمهم আল্লাহ তুমি কবুল করো সুখের জীবন দান করো রুজি রোজগারে বরকত দাও বাবা সমাজের তারাকে দাও আমিন আল্লাহুম্মা আমিন আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো সূর্য চন্দ্র কোথা থেকে পেলে এমন আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় লতাগুলো সবুজ কেন ফুলের মতো নয় দুধ কেন হয় এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো সব পাকলে পারে হয় কেন মালাল চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন টক কোকিল কেন কালো এত ফর্সা কেন বা মরুর বুকে বালি কেন মুক্তার বাজার 5000 টাকা জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহ তুমি কবুল করো সুখে জীবন দান করো আমিন আল্লাহুম্মা আমিন क्यों पाखिरी হয় না পাখা কেমন মজা শুনো দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমাই বলতে পারো কেন সারা বছর গান করলা সব আচ্ছা আমি 11টা আপনাকে 11টা হবে আমি বক্তাকে বসিয়ে দিয়ে এতক্ষণ সময় দেওয়াটা এটা বেয়াদবি করা হ্যাঁ বক্তা বসিয়ে দেওয়া ঠিক আছে আলোচনা করলেন 15 মিনিট বাড়িয়ে দিলাম আমি 11টাতে শেষ করবো জি ঠিক আছে আপনার কথা রেখে নিলাম ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি থাকেন 11টা অবধি বসেন আচ্ছা আলহামদুলিল্লাহ সারা বছর ব্যাংকলা সব চুক্তি করে থাকে মেঘের পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে মেঘের পানি পেলে কেন কেঁকো কেঁকো ডাকে কেউ পাখিরি হয় না পাখা কেমন মজা শুনো সামির হক সে আল্লাহ 5000 টাকা জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহ তো তোমার বান্দা সামিরুল ভাই আল্লাহ 5000 টাকা দিয়েছে আল্লাহ তুমি দানকে কবুল করো আল্লাহ হায়াতকে দারাজ করো আল্লাহ মাগফির লাক আল্লাহ বারিক লাক আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমিন আল্লাহুম্মা আমিন ইমানি 200 টাকা নরক 800 টাকা বাকি ইমানি নামে 1000 টাকা কবুল করে নাও তুমি কি সব সালাম 3000 টাকা জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ সানাউল নামে আল্লাহ 3000 টাকা তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও শাখা ও কোনটা কোনটা সানাউল এটা হ্যাঁ কখন আর হাতে দেন না শুনতে কথা বলো না আর হাতে দেন আচ্ছা আচ্ছা ওটা না সিঙ্গেলটা বাদ না ওটা লুকিয়ে থাকবে ওটা করে ওটা করে বেশি করে চাইবে তখন আরো আচ্ছা কিছু দিবেন না সালাম দেওয়াটা দিবেন সালাম দেওয়াটা মাশাআল্লাহ ওর 16 টাকার ইন্স্যুরেন্সটা করে দেন ডেলি হবে 8 টাকা হবে এখানে এসে একজন আপনাদের সহযোগী হন আইনুল হক নাকি আব্দুল কুদ্দুস 50 কেজি ধান নাসিম আলী সাহেব দিয়েছে 1 বস্তা সিমেন্ট মফিদুল হক সাহেব 20 ব্যাগ সিমেন্ট আচ্ছা 20 কেজি ধান আচ্ছা শামসুদ্দিন সাহেব 2 বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ আর এদিকে হাতে এসে কিছু টাকা আল্লাহ তুমি সবার দানকে কবুল করে নাও রমজানে 1000 টাকা মিষ্টার 1000 টাকা উজির 500 টাকা মানিরুল মিস্ত্রি সাহেব দিয়েছেন 8000 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মাওলানা মুজিবুর রহমান সাহেব 3000 টাকা আলমগীর সাহেব 3000 টাকা জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রুহুল আমিন 1000 টাকা আনসার 1000 টাকা আচ্ছা আচ্ছা নাজমে আলম দিয়েছেন 4000 টাকা আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তাকির নামে আল্লাহ 500 টাকা আল্লাহুম্মা আনতা সালাম
देखते हो আমি দেখি না 500 लोग आए हैं 24,000 আক্তারু কুতুবুল থেকে 500 টাকা। তো ওই যে আংটি আছে কই আংটি কো আছে না নাকি চেন আছে না? আচ্ছা দেখে চেন যখন পাইছে আংটি দুটো পাইছে নাকের দুটো পাইছে এবার পায়ের তোড়া কিন্তু পাইনি পায়ের তোড়া পাইনি দোকানটা পায়ের তোড়া পাইলে আচ্ছা হবে না হ্যাঁ মাথাটা দিয়ে পড়ে তো দোকানটা কার পায়ের তোড়া হ্যাঁ ওই পায়ের তোড়া গো হাতের বালা পায়ের তোড়া সিটি করে যাচ্ছেন ওকে দিয়ে পাঠান হ্যাঁ আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি দিয়ে পাঠান। আর আপনাদেরকে বলি 10-50 যা আছে একটু তাড়াতাড়ি 2-10 মিনিটের সময় কারণ বক্তব্য শেষ হয়েছি আপনাদের জন্য দানটা দিতে এই জন্য আমি বলছিলাম যে যত শর্টে দানটা দিবেন অত সুবিধা হবে তাহলে বসে থাকতে হবে না। দানটা আপনারা 10 মিনিটে দিতে পারতেন কিন্তু দানটা দিতে আপনারা লেট করলেন। আপনাকে বলছি তাড়াতাড়ি আপনারা একটু দানটা দিয়ে শেষ করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ এই দানকে কবুল করে নাও, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসায় তারাক্কি দাও। রাব্বিল রহমানকা খায়রুর রাহিমিন আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ আরে বাপ রে বাপ বড় নিমান নাই কা বাবা আলিউদ্দিন মাশাআল্লাহ আলিউদ্দিন আমি আল্লাহ 1000 দান কবুল করে নাও তুমি রহমান। আপনার তো বিপদ নাইরুল নামে আল্লাহ এক বস্তা সিমেন্ট আল্লাহ দুইজনের দানকে কবুল করো, হায়াতকে দারাজ করো। আল্লাহ বারিক লাহুম ফি রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুমা। আল্লাহ তুমি সুখের জীবন দান করো আমিন আমিন আল্লাহুম্মা আমিন। কেউ পাখিরই হয় না পাখা কেমন মজা শোনো, দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমাই বলতে পারো কেন, গাধার কেন সিং বাড়ায় না ঘোড়ার ঘাড়ে চুল, পালা গাছের হয় না পাতা তাই কি আল্লাহর সৃষ্টি ভুল, নারী কেন গোপ গেদে না, নারীর কেন গোপ গেদে না, মুখে হয় না দাড়ি, গলায় সুরে মধু ভরা, বুকে দুধের হাড়ি, রক্ত মাংস দিয়ে গড়া নর নারীর দেও, তবে কেন করবে এত বলতে পারো কেউ, বাঘের কেন বাচ্চা হয় মা 12 বছর পরে, সিংহ সেবক জন্ম নিয়ে সন্ন্যতে লাফ মারে, হরিণের মেঘন নবী খুশবু ভরা যেন, দুই পাশে 2 সিং বাড়িয়ে সরে শক্তি কেন, বল্লা ভীমরুল বিষে ভরা, বল্লা ভীমরুল বিষে ভরা, মাছির মুখে মধু হেন, আর জোনাকি পোকার পাছাই আলো বলতে পারো কেন, জোনাকি পোকার পাছাই আলো বলতে পারো কেন, আচ্ছা ভাইরে ঘাসের আগে শিশির কেন ঝরে, জল বিছুটি লাগলে কেন গা কুটকুট করে, সন্ধ্যা হলে আকাশ জুড়ে তারার আবির্ভাব, মিষ্টি জলে পূর্ণ কেন নারিকেলের ডাব, মহেশে বলেন সোনার ফুকুন আছেন রহমান, যা কিছু সব তিনি করেন সবই তারি দান। হাসান ভাই সাধকা করতে পিছা হটিয়েন না। আল্লাহ পাকের নবী একদিন আসমাকে বলছেন আসমা শোনো আল্লাহ রাস্তায় দান বদনপুর থেকে রিটন আলী সাহেব 5000 টাকা। আল্লাহু আকবার। মদত করনে वाला কুণ্ঠে কুণ্ঠে আল্লাহ ভরে দিয়েছে, আল্লাহ ভালো জানে, আমি আর আপনি কি জানি। হ্যাঁ বেনামিতে 1000 টাকা। দেখেন আলহামদুলিল্লাহ রিটন ভাই দিয়ে দিলেন 5000 টাকা বদনপুর থেকে। আলহামদুলিল্লাহ। রফিকুল হাসান 3000 টাকা, জুল্লুর রহমান সাহেব 5000 টাকা, মজিবুর রহমান সাহেব দিয়েছেন 5000 টাকা, তৌফিকুল হক 2000 টাকা, এনামুল 1100 টাকা নগদ, 1000 বাকি, বাকি 5000 টাকা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমি আবার আল্লাহ 500 দিল, এহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনে নি ভুলো, অন্ধকার কবরেতে দিও তুমি আলো, ওগো বাড়ি দোয়া করি পাক রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ আমিন আল্লাহুম্মা আমিন।
আসমাকে আল্লাহ রাসূল বলছেন, ও আসমা লা তুকফায়ুকে আলাই, খবরদার আল্লাহর রাস্তায় দিতে তুমি হাতকে রুকিও না। তুমি যদি হাত রুকো দান খায়রাত সাদকা থেকে, মানুষ যখন হাত রুকে আল্লাহ রহমত রুকে দেন। এজন্য নবী বলছেন, আসমা আল্লাহর রাস্তায় দিতে হাত রুকিও না, হাত রুকলে আল্লাহ রহমত রুকবে। 100 টাকা মাইনুলা আব্দুল হামিদ সাহেব, কই গো আব্দুল হামিদ সাহেব কোথায় আছেন? এ আমার বাবু, अरे कहाँ बड़े हो? अब्दुल हमीद साहेब तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया। আমি তো 200 টাকা একটা কোরআন মাজিদ, আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। দরস গাইলে দরসন মুফিদুল হক 1000 টাকা, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। বেনামিতে 200 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया। कब हो न देखनी तोहरी सूरतिया, भावे न कोनो मोहे मूर्तिया। अरे गुजर गइल दुखवा में सारी उमरिया, तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया। আল্লাহ নবী বলছেন, আসমা খবরদার, এটা হ্যাঁ জানি ঘিনাই মাশাআল্লাহ। আচ্ছা কত দিলে? এটা হামিদ চাচা 1000 টাকা যদি আমি মানুষকে কই তো মানুষ আমাকে কত শরমের কথা, মানুষ আমাকে কত নিন্দা করবে, কেন তো নিলেন জি? হ্যাঁ তো আর কি করে দিলেন? দেখে হাতে হাত চাইতে গেছে, কত বেশি করবো না, 10,000 20,000 করবো না, 5,000 টাকা দেন, খুশি একবার নাড়া দিয়ে দিল থেকে দুয়া দিয়ে আল্লাহ বললাম ইনশাআল্লাহ বিনিময়ে আল্লাহ বলেছে আমি কোনকে খরচ করতে খরচ করবো। হ্যাঁ আলহামদুলিল্লাহ জি 4,000 বাকি না আলহামদুলিল্লাহ। মুসলিম মানুষের আলাদাই পহচান, একবারই এক বাক্যে হয়ে গেল। বেনামিতে 650 টাকা, আসমাউল শেখ হ্যাঁ 800 টাকা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া রাদু সফকা 5000, মুফিদুল 5000, 1000, নজরুল হক 2000, নবী ও সাহেব 4000, খাবিরউদ্দিন 5000, বেনামিতে 5000। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকুল্লাহ। বেনামিতে নারে তাকবীর। এই দেখেন পায়ের তোড়া খালি এখন কি বাঁচলো? গলার চেন পাইনো, হাতের আংটি পাইনো, হাতের বালা পাইলেন, তো হাতের বালা তারপর পায়ের তোড়া নাকি এখন খালি গলার চেন পাইলেছি, তো বেঁচে গেল কি? ওই যে এখন বেঁচে গেছে পায়ের দুটো তোড়া। আমার মা খালা কেউ আল্লাহ ওয়ালি এরকম আমি বলবো যদি নতুন লালন না পারেন, যদি পুরাতন হয়ে এসে উলে দিয়ে দেন, ভাই একটা বানিয়ে নিয়ে আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহ গো মিটু রাত থেকে 1000, আর জানি না তোমার কোন বান্দি আল্লাহ হাতের দুটো বালা আল্লাহ পাঠিয়ে দিয়েছে। মাবুদ গো তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো, রুজি রোজগার বরকত দাও। আল্লাহ সাহেবুল রহমান 500 টাকা দিয়েছে। ইলাহুল আলামিন তুমি তাদের দানকে কবুল করে নাও, আল্লাহ হায়াতকে দারাজ করে দাও, কবরবাসীদের তুমি রহে মাগফিরাত করে দাও। আল্লাহ বারিক লাহুম ফি রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা আহইতাহু মিন্না বা'দাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তারিনা আজরাহু ওয়া লা তুফতিনা বাযা। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা আল্লাহর নবী বললেন তুমি কি আসমাকে বললেন, আসমা আল্লাহ রাস্তায় দিতে কোনদিন হাত রুকিও না। মানুষ যখন দান খায়রাত থেকে হাত রুকবে আল্লাহ রহমত রুকে দিবে। মানুষ যখন হাত খুলে দেয় আল্লাহ রহমতের দুয়ার খুলে দেয়। আপনারা হাত খুলে দিবেন, পাকিট খুলে দিবেন, আল্লাহ রহমতের দুয়ার খুলে দিবে। বুঝলেন? আল্লাহ রাসূল বলেছেন
যে মা নাকাসা সাদাকাতুম মিন মালিন, যারা সাদকা করে তাদের মাল কোনদিন ঘটবে না। এই জন্য ভাই খালিস শেষ একটা হাদিস, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন যে খালিসটা দোয়া করে। আল্লাহ রাসূল বলেন সহিহ বুখারীর হাদিসে মুআমিন ইয়াউমিন ইসবাহুল ইবাদু ফীহি ইল্লা মামালাকান ইয়ানজিরানি ফায়াকুলু আহদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলু আল-আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। প্রত্যেকদিন সকালে ফজরের পরে আকাশ থেকে জমিনে দুইজন খালিসটা অবতীর্ণ হন। দুইজনের ভিতরে একজন বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে আল্লাহ যারা তোমার পথে খরচ করে তার মালকে তুমি বাড়িয়ে দাও। ওয়া ইয়াকুলু আল-আখারু, দ্বিতীয় ফেরেশতাটা বলেন আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, হে আল্লাহ যারা তোমার পথে ব্যয় করে না তাদের মালকে তুমি ধ্বংস করে দাও। সহিহ বুখারীর হাদিস। খালিসটার বদদুয়া, যারা দান করে না তার খালিসটার বদদুয়া লেগে যদি যায়, বাড়িতে ওয়াফাত ঘটবে না, কোনোদিন সবদিন ওয়াফাত লেগে থাকবে, অনটন লেগে থাকবে। খালিসটার নেক দোয়া দেন, বাড়িতে কোনোদিন ওয়াফাত আসবে না, না কেমন তৌফিক হবে দেন ইনশাআল্লাহ। আল্লাহ কোনখান দিয়ে যে কামাইতে বরকত দিয়ে দিবে, আপনাকে আল্লাহ সুখে রাখবে। এজন্য দিল মন খুলে আপনারা দান করবেন। আলহামদুলিল্লাহ মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ আপনাকে জান্নাত করতে আপনার জন্য ঘর নির্মাণ করবেন। আমি বেনামিতে আংটি দিয়ে দিলে আর তাজা মূলক 10,000 টাকা, এখানে 1110 টাকা দিয়েছে, কিছু বেনামিতে কিছু টাকা এসছে। আক্তার 1000 টাকা, হাসান আলী 1000 টাকা, সাদ্দাম 500 টাকা, 800 টাকা, সলিম হোসেন 1000 টাকা, মোহাম্মদ হোসেন 1000 টাকা। যা হোক জাযাকুমুল্লাহ বারাকাতুল্লাহ হায়াকুমুল্লাহ। আল্লাহ হাবিবুর রহমান সাহেব 1 বস্তা সিমেন্ট, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, আমিন। কবরবাসীদের তুমি মাগফিরাত করো, আমিন, আল্লাহুম্মা আমিন। আমার দাওয়াতে যদি কাউকে কষ্ট হলে তা ক্ষমা করবেন। হাদিস কোরআন বলতে যে কথা যদি আপনাদের মিস লেগে থাকে বলবেন, দেখে নিব। দুয়ার আশায় কি করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাওলানা আব্দুল শুকুর সাহেবকে। উনি কোরআন হাদিসের আলোকে এতক্ষণ আপনাদের সামনে তার মূল্যবান কথা রেখেছেন এবং তিনার হাতে কদমতলী পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে যারা দান করেছেন, আল্লাহ সকলের দানকে কবুল করুক। আজকের এই জালসার অন্যতম মুখ্য আকর্ষক আলোচক, যার অধীর আগ্রহে আমরা এতক্ষণ অপেক্ষা করে আছি, সেই আলোচক কোরআন হাদিসের পণ্ডিত মাওলানা ইয়াসিন সাহেব স্টেজে উপস্থিত আছেন। উনাকে আমরা এক্ষুনি বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাবো। সেই আহ্বানের আগে আপনারা যারা এখনো এদিক ওদিক আছেন, খুব ভালো লাগছে যে আজকে যারা আছেন সবাই কাছাকাছি এগিয়ে এসেছেন। আমি বলবো যারা রাস্তায় আছেন বা এদিক ওদিক আছেন তারা সবাই প্যান্ডেলের মধ্যে চলে আসুন। আমাদের আজকের জালসার প্রধান আলোচক কোরআন হাদিসের সুপণ্ডিত মাওলানা ইয়াসিন সাহেব, উনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। ছেলেটা বাজে লোক, করছে যা করার করছে। খাবো না, করতে দাও না, সময় আছে। 2 লক্ষ টাকাও করছে, ঠিক আছে। 15 মিনিট সময় দাও, সব করে দেবে। ভালো করে লাগানো ঠিক। আরে ভাই লাগাইছে ওর মাথায় গিয়া। আচ্ছা, তো এই আপনারা একটু নিচে করুন, নিচে করুন। একটু নিচে করে দাও। আসসালামু আলাইকুম। তাহলে বোঝা যাচ্ছে মাইকম্যান মাইকটাকে ঠিক করুন। এখানে অমুসলিম ভাই অনেক এসে বসেছেন, এটা আলহামদুলিল্লাহ। সালাম শুনে সেই রকমই মনে হলো। অমুসলিম কে কে আছেন হাত তুলেন, আমি তাদের